अस्सलाम वालेकुम। Hello. হ্যালো। Hello, ma'am. अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? এই তো ম্যাম ভালো আছি। আচ্ছা, সো সবাই কি গত ক্লাসের এসডাব্লিউ গুলো করেছিলেন, যেগুলো ছিল হোমওয়ার্ক? জি ম্যাম করেছি। সবাই? আমি মাত্র শেষ করেছি। আচ্ছা, এন্ড কে কে করতে পারেন না একটু হ্যান্ড রেজ করেন। অ্যাকচুয়ালি ম্যাম আমি পারবো ইনশাআল্লাহ, কিন্তু আমি ট্রাই করি না বিকজ আমি একটু বিজি ডেজ, আমার টাইম যাচ্ছে, তো আমার 3টা হোমওয়ার্ক পেন্ডিং, কিন্তু আমি কামিং উইকে সবটা দিয়ে দিব ইনশাআল্লাহ। এর কারণে আমি হোমওয়ার্ক করতেছি না, এখন একবারে দিয়ে দিব কামিং উইকে। ওকে, ঠিক আছে। এন্ড বাকিরা সবাই কি করছে? একটা করছি ম্যাম। আর কোনগুলো বাকি আছে? ওইখানে ম্যাম প্রবলেমে পড়ছিলাম যে ম্যাম তখন তো সাপোর্টে গেলাম, যদি সাপোর্টটা পাইতাম পুরোটা হয়তো করতাম। সাপোর্ট তো দেওয়া হয়েছিল রাতে ও 12টার পর আমি সাপোর্টে গেছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি কবার জয়েন করেছিলেন? আমি 2বার জয়েন করছিলাম মনে হয়। আচ্ছা, এখানে হচ্ছে যে আরিফুর রহমান কি আছেন? জি ম্যাম আছি। স্যার, আপনি আমাকে বলেছিলেন যে আপনি সাপোর্টে জয়েন করেছিলেন কিন্তু সাপোর্ট পান নাই, কিন্তু আমি পরে চেক করে দেখলাম যে পরে আপনাকে সাপোর্ট দেওয়া হয়েছে। সাপোর্ট বলতে ম্যাম মানে ওই রিপ্লাই দিছে, কিন্তু পরে আমাকে ওয়েট করতে বলার পরে আচ্ছা পরে কোনো রেসপন্স করেনি ম্যাম। আচ্ছা, আপনি কতক্ষণ ওয়েট করেছিলেন? আমি ম্যাম প্রথমবার ছিলাম 20 মিনিট ওয়েট করছিলাম। পরে পরের বার ম্যাম হাই আরেকজন ওই করছে হাই বলে, এরপরে আর কোনো রেসপন্স দেয়নি। এরপরে আর রেসপন্স দেয়নি? না ম্যাম। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আপনার দুটো স্ক্রিনশট আমাকে দিন। যদিও আমার কাছে আছে পোর্টালে, আমি চেক করেছিলাম তো, সো আমাকে হচ্ছে স্ক্রিনশট সহ দেওয়া হয়েছিল। সো আমি যেখানে দেখলাম যে আপনি জয়েন করার সাথে সাথে আপনাকে রেসপন্স করা হয়েছে। রেসপন্স করছিল ম্যাম, 2বার মেসেজ দিছে, পরে যে আমি বললাম যে আমার ওই ইনস্টল করতে পারতেছি না, এরপর আর কোনো রেসপন্স। আমি বলছি যে একটু ওয়েট করেন, ওয়েট করার পর আর কোনো রেসপন্স পাইনি ম্যাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। হ্যালো ম্যাম, জি বলুন। আমার একটা প্রবলেম ছিল। আমার হয়েছে কি, আমি যখন কোনো কিওয়ার্ড রিসার্চ কোনো কিওয়ার্ড রিসার্চ করি, যখন ম্যানুয়ালি করি তখন ওইটার সার্চ ভলিউমটা দেখাচ্ছে, কিন্তু হুম হয় না ওই যে আপনি যেরকম দেখাইলেন একটা সার্চ করার পরে যে অনেকগুলো আসে, তারপর এখান থেকে আমি সার্চ ভলিউম ভালো দেখে চয়েস করতে পারি, হ্যাঁ, কিন্তু তখন ওই যে ওই সার্চ ভলিউম গুলো শো করতেছে না। কালকে থেকে প্রবলেমটা হচ্ছে। অনেকগুলার আসলে শো করবে না, অনেকগুলার করবে, এরকমটাই। সবগুলা ম্যাম শো করবে না। করতেছেই না। ঠিক আছে ম্যাডাম, প্রবলেম হতে পারে, কিন্তু হুম মানে কোনোটারই করতেছে না। ম্যানুয়ালি করলে যেটাটা করতেছে এক্সাক্ট শুধু ওইটারটা আসতেছে, কিন্তু নিচে যে আরো আছে ওইগুলো আসতেছে না, একটারও না। আমি বেশ কয়েকটা ট্রাই করলাম, যেহেতু আমি পেট সাপ্লাইজেরটা ট্রাই করলাম, তো বেবি সাপ্লাইজেরটা ট্রাই করলাম, অন্যটারটা করলাম, তা হচ্ছে না। আচ্ছা, ম্যাম কি জন্য এটা হতে পারে?
এটা হতে পারে হচ্ছে যে আপনি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছেন, ঠিক আছে, ওইটার রিলিভেন্ট অন্যগুলা মানে নাই, সেজন্য হচ্ছে যে শো করছে না। আপনি এক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন এটার পাশে, যেমন ধরেন যে একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে, জাস্ট সিম্পল উদাহরণ যে বেস্ট ক্যাট ফুড ফর সিনিয়র ক্যাট, জাস্ট একটা উদাহরণ। তো ফর এর পরে আপনি এস এর জায়গায় আপনি এ যোগ করে দেখেন, ঠিক আছে। দেন হচ্ছে যে আপনি বি অ্যাড করে দেখেন, লাইক আমি যদি স্ক্রিনটা শেয়ার করে দেখাই, যদিও আমি কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনাদের একটা ক্লাস নিব আলাদা। সো লাইক আমি এখানে হচ্ছে যে সার্চ করছি, আচ্ছা ইনকগনিটো দেখাবে না, আমি মেইনটাতে দেখাচ্ছি। হ্যাঁ, এটা মেইন। বেস্ট ক্যাট ফুডস ফর, এখানে আছে ইনডোর ক্যাট, তাই না? সো আমি এখানে দিয়ে দিচ্ছি এ। সো এ দিয়ে কি এখানে অনেকগুলো দেখাচ্ছে না, বেস্ট ক্যাট ফুড ফর অ্যালার্জিস, তাই না? সো এখানে কিন্তু জিরো সার্চ বললাম দেখাচ্ছে, আপনি যেটা বলেছিলেন। আমি এখন হ্যাঁ ম্যাডাম, ক্লিক করি। এই যে আপনারটা যেমন জিরো সার্চ ভলিউম দেখাচ্ছে, মানে হ্যাঁ, নাই, বা আমি যখন কোনোটাতে যাব তখন হয়তো বা শো করবে, কিন্তু আমার এই জিরোটিতে মানে কিছুই দেখাচ্ছে না। এটা আমি অনেক সার্চ সময় করার, দেখায় কুকিজের জন্য আসলে। হ্যাঁ হ্যাঁ ম্যাম, এরকম দেখাচ্ছে এখন যেরকম দেখাইলো। আচ্ছা, অনেক সময় এটা হচ্ছে কুকিজের জন্য দেখায়, আমি আবার কেটে দিচ্ছি, আরেকটাই যাচ্ছি, দেখেন এখন কিন্তু দেখাচ্ছে না। এটা অনেক সময় কুকিজের জন্য এই প্রবলেম গুলা হয়ে থাকে, ঠিক আছে। অ্যাকর্ডিং টু ভিট এটা কিভাবে ওভারকাম করবে ম্যাডাম? একটু এটা জি এটা হচ্ছে যে আপনি কুকিজ ডিলিট করে দেন যদি নতুন করে কাজ করেন তাহলে হয়তো এটা ঠিক হয়ে যাবে। ম্যাডাম, আমি কালকে সার্ভার ডিলিট করে আবার হচ্ছে ইয়া সার্ভার ডিলিট করলাম। করলে হবে না, কুকিজ ডিলিট করতে হয় এর জন্য। কুকিজের জন্য অনেক সময় প্রবলেম হয়, অনেকবার সার্চ হয়ে গেলে তখন হচ্ছে যে এই প্রবলেমটা হয়। তাহলে আমি এ দিয়ে কিছু পেলাম না, আমি এখানে বি সেট করতেছি, ঠিক আছে, এখানে বি নিয়ে আসছি, বি দিয়ে দেখি বেস্ট বেস্ট ক্যাট ফুড টু বাই, টপ ক্যাট ফুড ব্র্যান্ডস, দেন হচ্ছে বেস্ট ফুডস ফর ব্রিগেল ক্যাটস। দেখি এটা সার্চ করলাম শো করছে কিনা, এটারও শো করছে না। ম্যাম ওই যে মজের ওখানে ক্লিক করেন, এম এর ওখানে ক্লিক করেন, দেখেন আসবে। বুঝি না, মজ, না মজে তো হচ্ছে যে এটা দেখাবে না, এখন এটার রিলোড দেন, সাথে এটার সম্পর্ক আমার এরকম হয় না। না, দেখছেন, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, এটা একটা আলাদা এক্সটেনশন, এটা একটা আলাদা এক্সটেনশন, এটার সাথে এটার সম্পর্ক নাই। বেস্ট ক্যাট ফুড অ্যালার্জিস দিয়েছিলাম এবং এখন সি এড করে দেখি, ঠিক কার এখান থেকে নয়েজ আসতেছে? তো এখন দেখেন এখানে কি সি দিয়ে অনেকগুলো আছে না, কনস্টিপেশনটা নিচ্ছি, এগুলো তো সার্চ বললাম সবগুলোরই ছিল। একটু ইনকগনিটোতে দেখি তো কি হইলো প্রবলেমটা, এগুলো এই প্রবলেমটা ম্যাম আমার ছিল, ফার্স্টে 500 দেখালো, এরপরে আর কিছুই থাকে না, মাঝে মধ্যে এরকম হয়েছে। মাইক্রোফোনে কি আপনার প্রবলেম করতেছে? না ম্যাম। মনে আচ্ছা, হয় ওনারটাই। ও দিয়ে তো দেখাবেই না। আচ্ছা, সার্চ করলাম দেখাচ্ছি তো কিছু, কনস্টিপেশন, এটা আছে যে ড্রাই ক্যাট ফুড ফর কনস্টিপেশন। আচ্ছা, বেস্ট ক্যাট ফুড, বেস্ট, এখানে ট্রাই কথাটা ইউজ করি, ডি আর ওয়াই নেই। দেন এখানে কিন্তু দেখেন কিছু কিন্তু দেখাচ্ছে, যেমন এই যেটা দেখাচ্ছে বেস্ট হাই ফাইবার ক্যাট ফুড ফর কনস্টিপেশন, সো এটা কিন্তু নেওয়া যাচ্ছে, তাই না? এটা কি নিতে পারবো না? কিছু কিন্তু দেখাবে, ম্যাক্সিমাম যেগুলো সার্চ বললাম নাই, গত মাসে কেউ সার্চ করে না, ওগুলো তো দেখাবে না। এটা তো প্রত্যেক মাসে হচ্ছে চেঞ্জ হয়, ঠিক আছে, প্রত্যেক মাসে এটা চেঞ্জ হয়, সো সপ্তাহে সপ্তাহে দেখবেন চেঞ্জ হয়। ধরেন যে আপনি আজকে একটা সার্চ করলেন, আজকে দেখবেন 7 দিন পরে সার্চ করলেন, দেখবেন এটা সার্চ টার্ম চেঞ্জ হয়ে গেছে, সার্চ রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে, এটা কম্পিটিটর চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। ওয়েবসাইট দেখতেন যে একটা ফার্স্টে আছে, 7 দিন পরে দেখবেন আরেকটা ফার্স্টে চলে আসছে, তো এগুলা 7-8 দিন পর পরই চেঞ্জ হয়, তো আপনাকে হচ্ছে যে আপডেট থাকতে হবে।
ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। ওকে, ম্যাডাম আমার হোমওয়ার্কের প্রবলেমটা একটু সলভ করে দিন। হ্যাঁ আপনার হোমওয়ার্কের প্রবলেমটা বলুন আবার। অনেক বেশি নয়েজ আসতেছে। কম্পিটিটর আর ওখান থেকে নয়েজ আসতেছে শরীফ ভাই। শরীফ ভাই, আচ্ছা বলুন। ম্যাডাম ওই যে আমার ওয়েবসাইটে কম্পিটিটর নাই বলছিল। আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ মনে পড়েছে। আহ, আপনি হচ্ছে যে লাইক একটা কিওয়ার্ড লিখে সার্চ করছে, সার্চ করার পর যদি কোনো ই কমার্স ওয়েবসাইট চলে আসে, আপনার যে ওয়েবসাইটটা সেটা কোনো ব্লগ ওয়েবসাইট বা অ্যাফিলিয়েট ওয়েবসাইট ছিল না, আমরা কি নিয়ে কাজ করছি? আমরা প্লিজ তো ম্যাম এভরিওয়ান প্লিজ মিউট। ব্লগ সাইট গুলো নিয়ে কাজ করছি। ব্লগ সাইট নিয়ে কাজ করছি, অর্থাৎ অ্যাফিলিয়েট সাইট নিয়ে কাজ করছি। সো আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছি, আমার কম্পিটিশন কার সাথে থাকবে? সমস্ত অ্যাফিলিয়েট সাইট নিয়ে যারা কাজ করছে তাদের সাথে থাকবে, রাইট? সো এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলে যদি অ্যাফিলিয়েট সাইট ছাড়া অন্য যে কোনো সাইটে আসুক না কেন, তার সাথে আমার কম্পিটিশন নাই, তাকে অ্যানালাইসিস করার আমার দরকার নাই। ঠিক আছে? ঠিক আছে এখানে যতগুলো অ্যাফিলিয়েট সাইট আসছে আমি তাদেরকে রিসার্চ করব, তারা হচ্ছে আমার কম্পিটিটর। বাট এখানে যদি কোনো ই কমার্স সাইট চলে আসে তাহলে তো সেটা আমার কম্পিটিটর না। একটা কিওয়ার্ড লিখে সার্চ করার পর যদি 3-এর অধিক অ্যাফিলিয়েট ই ই-কমার্স কমার্স সাইট সাইট গুলো, চলে আসে, তাহলে হচ্ছে সেই কিওয়ার্ডটা আমি স্কিপ করব। ওই কিওয়ার্ডটা স্কিপ করা আমার জন্য মঙ্গল। এটা কি ম্যাম প্রথমের দিকে না শেষের দিকে থাকলো? আমার 10টা রেজাল্টের মধ্যে, এখানে তো 10টা ওয়েবসাইট আছে না ফার্স্ট পেজে, এই 10টা হ্যাঁ ওয়েবসাইটের মধ্যে থাকলেই হলো, তাহলে আমাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা ওকে, সো আমাদের যে টপিক ছিল, ম্যাম তাহলে আমরা আমার ক্লাস, একটা ছোট্ট কোয়েশ্চেন খালি ম্যাম। হ্যাঁ নিশ্চয়ই বলুন। ম্যাম ওই যে ইউআরএল ক্যারেক্টার্স ম্যাম, আমি না একটু বুঝিনি কয়টা লিমিটেশন দিয়েছিলেন, খালি একটু নাম্বারগুলো ইংলিশে একটু বলে দিবেন। 58 বলেছিলেন না? ইউআরএল ক্যারেক্টার্স জি ম্যাম। 57 55 থেকে 57 পর্যন্ত। ম্যাম আমি তো 62 দিয়েছি, সেটা তো মানে সেটা কি রেড হবে না গ্রিন হবে? এটা রেড হবে, সরি 62টা এটা green হবে। গ্রিন হবে। ম্যাম আপনি তাহলে কালারিং, আমি এটা কনফিউজ হয়ে গেছি আর কি। ঠিক আছে, আমি আপনাকে বলেছিলাম যে গ্রিন দেওয়ার জন্য। আর ম্যাম আর বাকিগুলো একটু বলে দিবেন, খালি নাম্বারগুলা, টাইটেল ক্যারেক্টারস, এটা কি বলা যাবে একটু? বাকিগুলো ঠিক আছে, যেটা দেখেছিলাম বাকিগুলো ঠিক আছে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ম্যাম আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই বলুন। রাতে কি আপনার সাপোর্ট দেওয়া হয় না ম্যাম 12টার পরে মনে করেন? হ্যাঁ দেওয়া হয়তো। তো ম্যাম আমরা পাইলাম না যে। আপনি কখন জয়েন দেওয়া করেছিলেন? হয়, আমি দেওয়া হয়, তবে লেট হয়, অনেক লেট হয়। আমিও আচ্ছা, কালকে সাপোর্টে গিয়েছিলাম, এখন প্রায় হচ্ছে আধা যে ঘন্টা পরে দিয়েছি। আচ্ছা এখানে একটা প্রবলেম কি, সাপোজ ধরেন সজীব স্যার এবং শরীফ স্যার, ঠিক আছে, দুজন একসাথে সাপোর্টে গেলেন। এখন এখন সজীব স্যারের প্রবলেমটা সলভ না করে যদি শরীফুল স্যারের যদি কলটা পিক করা হয়, তাহলে কি সজীব স্যারকে অপমান করা হলো না? বা সজীব স্যারকে কি তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হলো না? সো এই ক্ষেত্রে হচ্ছে যে সাপোর্টার তো থাকে একজন। সো সজীব স্যারকে সাপোর্টটা কমপ্লিট করে যখন শরীফুল স্যারের কাছে যায়, তখন একটু টাইম লেগে যায়। ঠিক আছে, জি ম্যাম। এই ক্ষেত্রে হচ্ছে যে আপনাদেরকে একটু কনসিডারটা করতে হবে যে একটু ওয়েট করতে হবে। ওকে, আর অনেক সময় দেখবেন যে হচ্ছে যে সফটওয়্যার একটু প্রবলেম থাকে বা ইন্টারনেট কানেকশন একটু প্রবলেম থাকে, যার কারণে হচ্ছে অনেক সময় নোটিফিকেশন যায় না। আপনার একবার যদি না পান, আপনারা দ্বিতীয়বার অবশ্যই জয়েন করবেন। যদি 2-3 বার জয়েন করার পর না পান, দেন হচ্ছে আপনি আহ আমাদের যে কোয়ালিটি ম্যানেজমেন্ট আছে তাদেরকে কল দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। রাতে কল দিব ম্যাম? বা হ্যাঁ, ম্যাম নামাজের সময় দিয়ে দিতেন। নামাজের সময়? হ্যাঁ। ওকে ঠিক আছে, তাহলে আমরা কয়টায় জয়েন করব? 10 মিনিট পরে জয়েন করি ম্যাম। ওকে, তাহলে তো 15, তাহলে হচ্ছে যে আমরা 25-এ জয়েন করব। ওকে ম্যাম। ওকে ওকে, তাহলে আমরা 25-এ সবাই জয়েন করবো এবং ক্লাস শুরু করে দেবো 25 থেকে। ওকে ওকে।
হ্যালো, হ্যালো ম্যাম। সবাই কি আসছি আমরা? জি ম্যাম। জি আসছি সবাই। ওকে, তাহলে ক্লাস শুরু করতে পারি? ওকে ম্যাম। ওকে, কোয়েশ্চেন ছিল স্যার। আচ্ছা কোশ্চেন আমরা পড়ে নিই, যেহেতু আমাদের ক্লাসটা শুরু করতে হবে। অলরেডি আমাদের 27 মিনিট চলে গেছে ক্লাসে, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে আমরা কিভাবে হচ্ছে যে কম্পিউটারের ব্যাকলিংক অ্যানালাইসিস করব। আমরা তো শিখেছিলাম জেনারেল অ্যানালাইসিসটা কিভাবে করব এবং অন পেজ অ্যানালাইসিসটা কিভাবে করব, তাই না? জি ম্যাম। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে আমরা একটা কম্পিউটারের ব্যাকলিংকটা কিভাবে অ্যানালাইসিস করব। এটা হচ্ছে 3 নাম্বার শীটের কাজ ছিল। তো আমরা যদি শীটটা ওপেন করি, এটাই তো আমাদের শীট ছিল, তাই না? ইয়েস ম্যাম। সো এই শীটের মধ্যে আমাদের এখানে দেখেন কয়টা সেকশন আছে। ফার্স্ট অফ অল হচ্ছে যে অফ পেজ। ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ, কিছু বুঝতেছি না। বেশি নয়েজ আসছে? জি ম্যাম। জি ম্যাম, অনেক নয়েজ। হ্যালো, এখন ঠিক আছে? ঠিক আছে জি ম্যাম। ম্যাম। ওকে, আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে যে এখানে দেখেন যে অফ পেজ অ্যানালাইসিস এর ক্ষেত্রে অফ পেজটা কি এটা সম্পর্কে জেনে আসি, দেন হচ্ছে যে আমরা এখানে অ্যানালাইসিসটা করব, ঠিক আছে? এর জন্য একটা টেমপ্লেট রেখেছি যে কম্পিউটারের ব্যাকলিংক অ্যানালাইসিস। আপনাদের মাঝে একটা মানে সিম্পল কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যে এখানে লেখা আছে অফ পেজ, আবার ম্যাম এখানে লেখা আছে ব্যাকলিংক, দুটার মিনিং কি সেম? দুইটা কি সেম কাজ? আবার কোথাও কোথাও শুনবেন যে লিংক বিল্ডিং, ঠিক আছে? সো এই তিনটাই সেম কথা। অফ পেজ, একবার বলেন লাস্টে যেন কি বললেন? লিংক বিল্ডিং, ঠিক আছে? এই তিনটা কথার মিনিংই সেম। অর্থাৎ প্রফেশনালি যদি আপনি বলতে চান তাহলে আপনি বলবেন হচ্ছে অফ পেজ এসইও, ডিজিটাল মার্কেটিং এর ভাষায়, বা ব্যাকলিংক। যদি আপনি ডাটা এন্ট্রির ভাষায় বলতে চান বা আনপ্রফেশনালি বলতে চান তাহলে আপনি বলবেন হচ্ছে লিংক বিল্ডিং, ঠিক আছে? লিংক বিল্ডিংটা কেন আমরা বলবো না? লিংক বিল্ডিংটা বলবো না হচ্ছে যে যে কোনো জায়গায় লিংক তৈরি করাটাই লিংক বিল্ডিং, ঠিক আছে? মানে এইটার কোনো লিমিটেশন নাই, যেমনটা ডাটা এন্ট্রিতে করা হয়। ওকে, ডাটা এন্ট্রিতে বিভিন্ন ধরনের কাজ থাকে না, যে আমার একটা লিংক আছে, এটা বিভিন্ন জায়গায় হচ্ছে যে পেস্ট করে দিয়ে আসতে হবে, তাই না? তো এর জন্য হচ্ছে যে এত ডলার দেওয়া হবে। সো এটা হচ্ছে লিংক বিল্ডিং। সো ব্যাকলিংকটা ওয়ান কাইন্ড অফ সেম, ঠিক আছে? ব্যাকলিংক, লিংক বিল্ডিং, অফ পেজ এসইও সেম, বাট এই অফ পেজ এসইও যখন এসইও সেক্টরে এটা পড়ে যাবে তখন কি আমাদেরকে কিছু রুলস মেনটেন করতে হয়, ঠিক আছে? কিছু রুলস মেনটেন করে দেন আমাদেরকে কি করতে হয়, এই ব্যাকলিংক গুলা ক্রিয়েট করতে হয়। আমার ওয়েবসাইটের জন্য অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে একটা লিংক ক্রিয়েট করে দেওয়া আসাটাই হচ্ছে ব্যাকলিংক, ঠিক আছে? বা অফ পেজ এসইও। এখন যদি আপনাদেরকে কেউ জিজ্ঞাসা করে যে ব্যাকলিংক কি বা অফ পেজ এসইও কি, আপনারা কি বলতে পারবেন? হ্যালো ম্যাম আমি ব্যাকলিংকটা ভালোভাবে বুঝি না, আগেও একটা ভিডিও দেখছিলাম বাট। আচ্ছা, আমি তো এখন বলতেছি। আচ্ছা, এখন আমি যে ব্যাকলিংকের সংজ্ঞাটা বললাম, কে বলতে পারবেন? এনিওয়ান? কে বলতে পারবেন? ম্যাডাম আরেকবার মনে হয় বললে ভালো হয়, ক্লিয়ার হয়নি। আমি আবার বলছি, আমার ওয়েবসাইটের জন্য, ঠিক আছে, অন্য আরেকটা ওয়েবসাইটে একটা লিংক ক্রিয়েট করে দেওয়া আসাটাই হচ্ছে ব্যাকলিংক বা অফ পেজ এসইও। বুঝতে পারছি ম্যাম। জি ম্যাম, বুঝতে পারছি এখন। সবাই বুঝতে পেরেছি? ওকে, তো এই ব্যাকলিংকটা দুইটা টাইপসের হয়। ম্যাম, ওই যে অনেক সময় বলে না যে হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইটে অন্য কোনো ওয়েবসাইটের লিংক দেওয়া থাকে, ওইটাও তো মানে ব্যাকলিংক, যে আমার ওয়েবসাইটের সাথে অন্য কোনো লিংক অ্যাড করা। হ্যাঁ, লিংক করাটাই ব্যাকলিংক, ঠিক আছে? আমার ওয়েবসাইটের সাথে যে কোনো ভাবে অন্য ওয়েবসাইটের সাথে লিংক করাটাই হচ্ছে ব্যাকলিংক। ওকে, আচ্ছা। সো ব্যাকলিংকটাকে দুইটা টাইপসে ভাগ করা হয়েছে।
একটা হচ্ছে ডো ফলো ব্যাকলিংক আর একটা হচ্ছে নো ফলো ব্যাকলিংক। ঠিক আছে, এখানে দুইটা রাখা হয়েছে, একটা ডো ফলো ব্যাকলিংক আর একটা নো ফলো ব্যাকলিংক। ডো ফলো ব্যাকলিংকটা হচ্ছে যে আপনি আপনার ওয়েবসাইটের জন্য লাইক আমি একটা ওয়েবসাইটে এখন যাচ্ছি, ঠিক আছে, এই ওয়েবসাইটে আমি যাচ্ছি, ঠিক আছে, এবং আরেকটা ওয়েবসাইটে যাচ্ছি হচ্ছে লেখার পর একটা ওয়েবসাইটে চলে যাই, আরেকটা ওয়েবসাইট হচ্ছে এইটা। সো দুইটা ডিফারেন্ট ওয়েবসাইট, তাই না? সো এখন আমরা বোঝার সুবিধার্থে, ঠিক আছে, ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। বোঝার সুবিধার জন্য আমি ধরে নিচ্ছি যে এটা কি আমাদের ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটে এখানে কি বিভিন্ন লিংক করা আছে না, লাইক এটাতে যদি আমি ক্লিক করি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে দেখেন তো, অন্য আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, সেটা কি chewy.com। এখান থেকে চাইলে এই প্রোডাক্টটা কেউ পারচেজ করতে পারবে, তাই না? সো আমার বুঝিনি, এই যে দেখেন এখানে ক্লিক করেছি, আমাকে এই ওয়েবসাইটে নিয়ে আসছে। আমি যদি আবার ক্লিক করি আরেকটা কন্টেন্টে যদি ক্লিক করি, এই যে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে আসতেছে, সে চিউইতে নিয়ে আসতেছে, তাই না? সো আমার যে ওয়েবসাইটটা আছে সেটা কার সাথে লিংক করা হয়েছে, chewy.com এর সাথে লিংক করা হয়েছে, তাই না? সো আমার ওয়েবসাইটে আরো কিছু দেখি লিংক, আরো কিছু লিংক আছে, একেবারে লাস্টের দিকে চলে যাই। আমি যদি এখন এখানে যদি রিটার্নসে ক্লিক করে দেখি কোথায় নিয়ে যায়, hoper.com নিয়ে যাচ্ছে। এটা কি আমার ওয়েবসাইট, দেখেন তো, এটা আমার ওয়েবসাইট hoper.com। সো এই hoper.com এ যদি আমি এখন যদি আমি কন্টাক্টে ক্লিক করি, আমার ওয়েবসাইটে আছে, তাই না? সো এখন আমরা দুইটা ধরনের হ্যালো, হ্যাঁ, সাউন্ড কমে আসছে কেন দিদি? হ্যালো ম্যাম, শোনা যাচ্ছে না। এখন কি শোনা যাচ্ছে আমার কথা? জি জি, হ্যাঁ এখন ম্যাম, যাচ্ছে। শোনা যাচ্ছে এখন। হ্যালো হ্যালো, ওকে, হ্যালো, হ্যাঁ ম্যাম, এখন ম্যাম শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি, বলেন বলেন। ওকে, শুনতে পাচ্ছি, বলেন বলেন। ঠিক আছে। সো এখন কি এখানে আমরা দুইটা লিংক সম্পর্কে আরো জানতে পারলাম। একটা কি লিংক, একটা হচ্ছে ইন্টারনাল লিংক আর একটা কি এক্সটার্নাল লিংক। ইন্টারনাল লিংকটা কি? ইন্টারনাল লিংকটা হচ্ছে আমার ওয়েবসাইটের কোনো একটা লিংকে যদি আমি ক্লিক করি সেটা আমার ওয়েবসাইটই থাকবে, শুধুমাত্র পেজের রূপান্তর হবে, একটা পেজ থেকে আরেকটা পেজে নিয়ে যাচ্ছে। যেমন এটা কি অ্যাবাউট পেজ, তাই না? আমি যদি আবার কোনো একটা সেকশনে ক্লিক করি, আমি হচ্ছে যে কন্টাক্টে ক্লিক করলাম, আমার ওয়েবসাইটে এটা আরেকটা পেজ, সেটা হচ্ছে কন্টাক্ট পেজ, আমি অ্যাবাউট থেকে কন্টাক্টে গেছি, তাই না? সো এই ধরনের লিঙ্কিং গুলা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং, আমার ওয়েবসাইটের ভেতরকার যে লিঙ্ক গুলা, ঠিক আছে? আমার ওয়েবসাইটের কোন একটা লিংকে ক্লিক করলে যদি সেটা আমার ওয়েবসাইটেরই অন্য আরেকটা পেজে নিয়ে যায়, সেটা কি ইন্টারনাল লিঙ্কিং। আর এক্সটার্নাল লিঙ্কিং কি? এক্সটার্নাল লিঙ্কিং হচ্ছে যে আমার ওয়েবসাইটের কোন একটা লিংকে ক্লিক করলে সেটা যদি অন্য আরেকটা ওয়েবসাইটে নিয়ে যায়, সেটা কি এক্সটার্নাল লিঙ্কিং, ঠিক আছে? তো আমরা যে টপিকে ছিলাম সেটা হচ্ছে ডো ফলো। ম্যাম ম্যাম দুইটাই তো সেম হলো না, যে অন্য ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, তাহলেও তো ইন্টারনাল এক্সটার্নাল দুটো সেম মনে হচ্ছে। না, দুটো সেম কেন? ইন্টারনাল হচ্ছে আমার ওয়েবসাইটের ভেতরে থাকছে, আর এক্সটার্নাল হচ্ছে আমাকে অন্য আরেকজনের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। চিউই কি আপনার ওয়েবসাইট? আমরা তো ধরে নিছি আমাদের ওয়েবসাইট হচ্ছে keeper.com, তো আমাদের না। কিউই ওইটা কি ই কমার্স ওয়েবসাইট না? চিউই, হ্যাঁ, চিউই ই কমার্স ওয়েবসাইট, ঠিক আছে? চিউই হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট যেখান থেকে প্রোডাক্ট চাইলে আপনি পারচেজ করতে পারবেন। তাহলে আমরা তো এই এক্সটার্নাল লিংক তো করতেই হবে। হ্যাঁ, এক্সটার্নাল লিংক ইন্টারনাল লিংক আমাদেরকে করতেই হবে।
আচ্ছা, লিঙ্কিং এর ক্ষেত্রে হচ্ছে যে আমরা ডোফলোতে আছি কিন্তু, ঠিক আছে? ডোফলোর ক্ষেত্রে হচ্ছে যে যখন আমি অন্য আরেকজন ওয়েবসাইটে গেলাম, আমি হচ্ছে যে আরেকটা 2 প্রকার লিঙ্ক আছে, সেটা আমি আপনাদেরকে বুঝাই দিলাম। লিঙ্ক হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং আর একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং, ঠিক আছে? লিঙ্কটা 2 ভাবেই করা যায়। ওকে, সো আমাদের এখন ডোফলো লিঙ্ক সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? ডোফলো লিঙ্কটা কি? ডোফলো লিঙ্কটা হচ্ছে ধরেন চিউইর একটা ওয়েবসাইট, চিউইর ওয়েবসাইটের একটা লিঙ্কে যদি ক্লিক করি, ধরে নিচ্ছি আমরা ক্লিক করলে আমার ওয়েবসাইটে নিয়ে আসতেছে, ঠিক আছে? সো চিউইর ওয়েবসাইট থেকে আমি কি পাচ্ছি? ট্রাফিক পাচ্ছি, তাই না? চিউইর ওয়েবসাইটে যে ভিজিটরসরা আছে তারা চাইলে কি আমার ওয়েবসাইটে আসতে পারতেছে। সো এখানে আমি কি পাচ্ছি? ট্রাফিক পাচ্ছি, ঠিক আছে? নাম্বার 1 গেল। নাম্বার 1 আমরা কি পাচ্ছি? ভিজিটরস পাচ্ছি বা ট্রাফিক পাচ্ছি। এরপরে কি আছে? ডিরেক্ট র্যাঙ্কিং পাস, অর্থাৎ চিউইর ওয়েবসাইটে যদি ডিএপিএ অনেক বেশি হয়ে থাকে, চিউইর ওয়েবসাইটে যদি ডিএপিএ অনেক বেশি হয়ে থাকে, ঠিক আছে? লাইক কত হতে পারে? ধরে নিচ্ছি 80, এটা ডিএ হচ্ছে 80, ঠিক আছে? দেখি তো দেখায় কিনা। আচ্ছা, দেখাচ্ছে না, লগ ইন করতে হবে। আচ্ছা, আমি একটু মজে লগ ইন করে আসি, যদিও আমাদেরকে করতেই হবে পরে। ম্যাডাম আমরা যে প্রো অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করলাম, এটা কি আবার পরে অ্যাক্টিভ করা যাবে এই 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 ইমেল দিয়ে নাকি বুঝি নাই। নতুন ইমেল? আমরা তো ওই যে নিজস্ব ইমেল দিয়ে প্রো অ্যাক্টিভটা অ্যাক্টিভ করছি, এটা কি আবার করতে পারবো? কোরা তো কাজই আমরা দেখি নাই। না না, ওই মজের প্রো অ্যাক্টিভ মজ, করলাম। হ্যাঁ, পরে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন অন্য জিমেল দিয়ে। ও সেটাই। ওকে, সো আমার হচ্ছে মজ অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে, এখন আমার দেখাচ্ছে, ঠিক আছে? আমি এখন এটাতে আসলাম। চিউইর কত আছে ডি এবং পি এ? ডি এ কি অনেক ভালো না? 78 আছে। সো চিউইর ডি এ পি এ হচ্ছে 78 আছে। সো ডি এ পি এ কি আমরা তো চিনি সবাই, কিওয়ার্ড রিসার্চের ক্লাসে বলেছিলাম, তাই না? ওকে, সো চিউইর ডিএপি এত আছে। সো চিউইর এখান থেকে যদি আমি একটা ব্যাকলিংক পাই, তাহলে আমার ওয়েবসাইটের ডিএপি এর স্কোরটা বাড়বে আরো, ঠিক আছে? অর্থাৎ তার ওয়েবসাইটের যে এসইও স্ট্রেংথ আছে সেটা আমার ওয়েবসাইটে কিছুটা চলে আসবে। এটা কিভাবে আসবে? এই লিংক করার মাধ্যমে চলে আসবে, ঠিক আছে? সো আমি ডোফলো ব্যাকলিংক বলতে বুঝাচ্ছি, আমি যদি অন্য আরেকজনের ওয়েবসাইট থেকে কোনো একটা লিংক নিয়ে আসি আমার ওয়েবসাইটে, অন্য একজনের ওয়েবসাইট থেকে যদি আমি আমার ওয়েবসাইটে কোনো একটা লিংক নিয়ে আসি, সেটার মাধ্যমে যদি ট্রাফিক এবং এসইও স্কোর দুইটাই যদি আমার ওয়েবসাইটে আসে, তাহলে সেটা হবে ডোফলো ব্যাকলিংক, ঠিক আছে? আর নো ফলো ব্যাকলিংক হচ্ছে যে আমার ওয়েবসাইটে শুধুমাত্র ট্রাফিক আসবে, কিন্তু আমার ওয়েবসাইটে কোনো হচ্ছে যে র্যাঙ্ক পাস হবে না। অর্থাৎ তার ওয়েবসাইটে, অর্থাৎ চিউইর ওয়েবসাইটে যদি 100 ডিএ হয়ে থাকে, আমার ওয়েবসাইটে 1%ও ব্যাক হবে না, ঠিক আছে? বাট যদি আমি ডোফলো ব্যাকলিংকটা চিউইর ওয়েবসাইটে করতাম, তাহলে কি হতো? এখানে একটা ব্যাকলিংক করার মাধ্যমে তার ওয়েবসাইটের কিছুটা স্ট্রেংথ আমার ওয়েবসাইটে চলে আসতো। তো ডোফলো ব্যাকলিংকের ক্ষেত্রে হচ্ছে এইটা সুবিধা। আর নো ফলো ব্যাকলিংকের ক্ষেত্রে আরেকটা অসুবিধা আছে, না সরি, নো ফলো ব্যাকলিংকের ক্ষেত্রে আরেকটা সুবিধা আছে যেটা ডো ফলো ব্যাকলিংকের ক্ষেত্রে নাই। সো ডো ফলো ব্যাকলিংকের যদি আমরা একটা ওয়েবসাইটে করে থাকি, লাইক চিউইর ওয়েবসাইটে আমি ডো ফলো ব্যাকলিংক করলাম, চিউইর স্প্যাম স্কোরটা কত আছে? 7%। স্প্যাম স্কোর বলতে বোঝায় তার ওয়েবসাইটে নেগেটিভ স্কোর, ঠিক আছে? তার ওয়েবসাইটে যদি আমি ব্যাকলিংক করি, তাহলে আমার ওয়েবসাইটে হচ্ছে যে নেগেটিভ স্কোরটা বাড়বে, কেননা আমার ওয়েবসাইটে নেগেটিভ স্কোর আছে কত? 2 আছে, আর তার ওয়েবসাইটে নেগেটিভ স্কোর কত আছে? 7 আছে। সো আরো যদি অন্য কিছু ওয়েবসাইট দেখেন, তাদের নেগেটিভ স্কোর আরো বেশি থাকতে পারে। সো যদি নেগেটিভ স্কোরটা যদি বা স্প্যাম স্কোরটা যদি 30 এর উপরে হয় বা 40, 50 এরকম যদি হয়ে থাকে, তাহলে তার ওয়েবসাইটে যদি আমি একটা ডোফলো ব্যাকলিংক ক্রিয়েট করি, ঠিক আছে? ডোফলো ব্যাকলিংক ক্রিয়েট করার মাধ্যমে তার যেরকম এসইও স্ট্রেংথ পাচ্ছি, একটা ভালো গুণ,
ঠিক সেইভাবে আরেকটা খারাপ গুণ হচ্ছে তার এই হচ্ছে যে ব্যাড স্কোরটা, অর্থাৎ স্প্যাম স্কোরটা কি আমার ওয়েবসাইটে বৃদ্ধি পাবে। তার ওয়েবসাইট যদি স্প্যাম স্কোরের কারণে বা আদার্স কোনো প্রবলেমের কারণে পেনাল্টি খায়, তাহলে আমার ওয়েবসাইটও পেনাল্টি খাওয়ার একটা পসিবিলিটি ক্রিয়েট হবে। ঠিক আছে, সো ডোফোলা ব্যাকলিংকে একটা সুবিধা আছে, একটা অসুবিধা আছে। অসুবিধাটা আমি বলে দিলাম, যদিও এটা এখানে উল্লেখ করা না, শুধুমাত্র সুবিধাগুলো উল্লেখ করা। নো ফলো ব্যাকলিং এর ক্ষেত্রে আমার যে সুবিধাটা সেটা হচ্ছে আমি একদিকে যেমন র্যাঙ্কিং পাচ্ছি না, ঠিক অন্যদিকে হচ্ছে যে তার ওয়েবসাইটে যদি পেনাল্টি খায়, অর্থাৎ চিউবির ওয়েবসাইট যদি কখনো তার স্প্যাম স্কোরের জন্য পেনাল্টি খায়, তাহলে আমার ওয়েবসাইটে কোনো ধরনের ইম্প্যাক্ট পড়বে না। ওকে, সো চিউবির ওয়েবসাইট থেকে আমি ট্রাফিক পাচ্ছি, নিতান্তর আমি ট্রাফিক পাচ্ছি, বাট চিউবির ওয়েবসাইট যদি ভ্যানিশ হয়ে যায়, সো আমার ওয়েবসাইট ঠিকই থাকবে, আমার ওয়েবসাইটে কোনো প্রবলেম হবে না, যতদিন লাভ পাওয়ার আমি লাভ পাচ্ছি। তো ডো ফলো ব্যাকলিংক, নো ফলো ব্যাকলিংকে একটা সুবিধা অসুবিধা আছে। ঠিক আছে, ডো ফলো ব্যাকলিংকে যেমন আমি র্যাঙ্কিং পাস হচ্ছে, র্যাঙ্কিং হচ্ছে অর্থাৎ পেজ ওয়েবসাইটের হচ্ছে র্যাঙ্কিং জোসটা যেরকম আমার ওয়েবসাইটে পাস হবে, ঠিক তার ওয়েবসাইটে যদি কখনো পেনাল্টি খায়, তাহলে আমার ওয়েবসাইটও কি পেনাল্টি খাবে। নো ফলো ব্যাকলিংকের ক্ষেত্রে হচ্ছে যেমন লিঙ্ক জোসটা পাস হচ্ছে না, তেমন কি আমি পেনাল্টিও খাবো না, বাট দুইটা ওয়েবসাইট থেকে কিন্তু আমি ট্রাফিক পাবো। ঠিক আছে, আমি দুইটা ওয়েবসাইট থেকে ট্রাফিক পাবো। আমার মেইন গোল যদি থাকে ট্রাফিক পাওয়ার, সেক্ষেত্রে আমি নো ফলো ব্যাকলিং করলে পাবো, আমি ডো ফলো ব্যাকলিং করলে পাবো। এখন আপনাদের মাঝে একটা কোশ্চেন হতে পারে যে নো ফলো ব্যাকলিং এবং ডো ফলো ব্যাকলিং আমরা কতগুলো করে করব, তাই না? তো আপনারা চিন্তা করতে পারেন যে আমি শুধুমাত্র নো ফলো ব্যাকলিং করবো, আমার তো ট্রাফিক পাওয়ার কাজ, আমি ডো ফলো ব্যাকলিং করবো না। এটা করলেও হবে না, এটার একটা রেশিও আছে। আমাকে আমার ওয়েবসাইটের জন্য 60% করতে হবে ডো ফলো ব্যাকলিং এবং 40% করতে হবে নো ফলো ব্যাকলিং। ঠিক আছে, বুঝি নাই ডু ফলো কোনটা নো ফলোর ডিফারেন্সটা আমি বুঝি না, যে কোনটা যে আপনি বললেন যে ডু ফলো এটা হবে নো এই ফলো। যে এখানে লেখা আছে ডো ফলো ব্যাকলিং একটা ওয়েবসাইটের জন্য করতে হয় 60% এবং নো ফলো ব্যাকলিং একটা ওয়েবসাইটের জন্য করতে হয় 40%। না না ম্যাম, আপনি দেখালেন না ওই যে ওয়েবসাইটে গিয়ে যে কোনটা ডু ফলো আর কোনটা নো ফলো, ম্যাম ওইটাই আমি বুঝি নাই। ডু ফলো ব্যাকলিংক হচ্ছে যে আপনি আপনার ওয়েবসাইটের জন্য অন্য আরেকজনের ওয়েবসাইটে গিয়ে ব্যাকলিংক করছেন একটা, যদি সে ব্যাকলিংক থেকে ট্রাফিকও পাস হয় এবং তার ওয়েবসাইটের এসইও র্যাঙ্কিংটাও যদি পাস হয়, তাহলে সেটা হবে ডো ফলো ব্যাকলিংক। যদি তার ওয়েবসাইট থেকে শুধুমাত্র ট্রাফিক পাস হয় কিন্তু র্যাঙ্কিং জোস বা লিঙ্ক জোস যদি পাস না হয়, তাহলে সেটা হবে নো ফলো ব্যাকলিংক। ওকে, থ্যাংক ইউ ম্যাম, বুঝছি। ঠিক আছে, সো ডো ফলো ব্যাকলিংক নো ফলো ব্যাকলিংক নিয়ে আমরা সবাই এখন ক্লিয়ার? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম, ম্যাম আমি বাসে ঢাকা যাচ্ছি, নেটওয়ার্ক প্রবলেম করছে ম্যাম, আমি যদি ডিসকানেক্ট হয়ে যাই তাহলে আমার প্রেজেন্টটা দিয়ে দিন। ওকে ঠিক আছে স্নিগ্ধারা, আমি প্রেজেন্ট দিয়ে দিব। তো এখন আমি একটা ওয়েবসাইটে ব্যাকলিংক করব, আমি যেটা বলেছিলাম যদি তার স্প্যাম স্কোর বেশি হয়, ঠিক আছে, যদি তার নেগেটিভ দিকটা তার ওয়েবসাইটে বেশি থাকে, সে যদি পেনাল্টি খায় কিছুদিন পরে, সো আমার ওয়েবসাইটে তো ইম্প্যাক্ট করবে। সো ব্যাকলিংক করার আগে আমার এই বিষয়গুলো যাচাই করা দরকার না? জি ম্যাম। এই যাচাই আমাকে এখন করতে হবে। সো যাচাই করার আগে আমাকে কি করতে হবে, লিংক গুলা কালেক্ট করতে হবে। লাইক একটা আমি কিওয়ার্ড লিখে এখন সার্চ দিই গুগলে, ধরে নেন যে আমি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, ঠিক আছে, বেস্ট হাই ফাইবার ক্যান্ডিডেট ক্যাট ফুড, আমি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করব, আমার ইচ্ছে হলো। সো ফার্স্টে কি আছে, আচ্ছা ফার্স্টে কি আছে বলুন? আলিবাবা। অল অ্যাবাউট ক্যাটস। অল অ্যাবাউট ক্যাটস। ঠিক আছে, অল অ্যাবাউট ক্যাটস। সো অল অ্যাবাউট ক্যাটস আছে, সেকেন্ডে যাই, দেন এটা কি আছে, কিটি ইনসাইড, তাই না, কিটি ইনসাইড। সো অল অ্যাবাউট আছে, কিটি ইনসাইড আছে, এরকম তো আরো 8টা ওয়েবসাইট আছে। সো আমার টার্গেটটা কি, আমার টার্গেটটা হচ্ছে যে আমিও কি গুগলের ফার্স্ট পেজে আসবো, তাই না? সো ফার্স্ট পেজে যে তারা আসছে, তারা কতগুলা করে লিংক ক্রিয়েট করছে, কোথায় কোথায় লিংক ক্রিয়েট করছে যার কারণে তারা ফার্স্ট পেজে আছে,
সো এটা আমাকে চেক করতে হবে না, তাদের তো অন পেজ আমি চেক করছি ওদের কন্টেন্টের মাঝে কি কি কাজ করছে, তারা ওয়েবসাইটের মাঝে কি কি কাজ করছে, আমরা তো জেনারেলি এবং অন পেজে চেক করছি। সো অফ পেজটাও কি এখন চেক করতে হবে না যে তারা কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করে আছে? তারা এখানে ইনি কয়টা ব্যাকলিঙ্ক করে আছে, ইনি 4টা ব্যাকলিঙ্ক করে আছে। ইনি কয়টা ব্যাকলিঙ্ক করে আছে, উনি একটাও ব্যাকলিঙ্ক করেন নাই। ইনি কয়টা করছে, উনি 13টা ব্যাকলিঙ্ক করছে। আবার ইনি কয়টা করছে, 3টা ব্যাকলিঙ্ক করছে। তো আমরা বুঝতে পারতেছি তারা কন্টেন্টের জুড়ে কি ফার্স্ট পেজে আছে, ম্যাক্সিমাম আমরা কি আছে কন্টেন্টের জুড়ে আছে, পাশাপাশি তারা কিছু ব্যাকলিঙ্ক করছে। তো এখন আমরা তারা কোথায় কোথায় ব্যাকলিঙ্ক করছে আমাদেরকে কি করতে হবে, সেখানে গিয়ে গিয়ে ব্যাকলিঙ্ক করতে হবে, রাইট? তো সেখানে ব্যাকলিঙ্ক করার জন্য আমরা এখন তাদের লিঙ্ক গুলা কালেক্ট করব। তো ফার্স্ট একটাই চাই, ফার্স্ট একটাই 4টা লিঙ্ক আছে। আমি এখানে লিঙ্কে ক্লিক করি, ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে আসতেছে, ডিরেক্ট কিন্তু মজা নিয়ে আসছি। ইউআরএলটা দেখছেন? জি দিদি জি জি ম্যাম। আমাকে নিয়ে আসছে মজে। মজে আসার পর এখানে হচ্ছে যে আমি ইনবাউন্ড লিংকে ক্লিক করি। 4টাই তো লিঙ্ক ছিল আমার। ইনবাউন্ড লিংকে ক্লিক করার পর এই যে আমাকে এখানে ওয়েবসাইট গুলো দিয়ে দিয়েছে, 1টা 2টা 3টা 4টা, এই 4টা ওয়েবসাইটে সে লিঙ্ক করছিল। এখন আমাকে এখানে আমি, আচ্ছা যাদের এখান থেকে নয়েজ আসতেছে একটু মিউট করে রাখেন, ঠিক আছে? এখন এখান থেকে আমি কি কি চেক করতে পারবো? চেক করতে পারবো হচ্ছে যে তার কতগুলো লিঙ্ক এখানে অ্যাক্টিভ আছে, ঠিক আছে? অ্যাক্টিভ লিঙ্ক। সো অ্যাক্টিভ লিঙ্ক এখানে কয়টা আছে? 4টা আছে। দেন আমরা এখানে দেখতে পারতেছি কি নো ফলো লিঙ্ক সে কি করছে? 3টা করছে, এবং ডিরেক্ট লিঙ্ক করছে 1টা। তো লিঙ্কিং টাইপ গুলো আমরা এখান থেকে বের করতে পারবো। ফলো লিঙ্ক কয়টা আছে? 1টা লিঙ্ক, তার মানে এটা কি সে ডো ফলো লিঙ্ক করছে। নো ফলো লিঙ্ক কয়টা আছে? নো ফলো লিঙ্ক আছে এখানে বাকি 3টা, টোটাল 4টা লিঙ্ক। সো 4টা লিঙ্ক আমি এখন কি করব? ডাউনলোড করে নিয়ে নিব। দিদি যদি আমার ওয়েবসাইটের লিংকে সেল হয় পারচেস হয় তো সেই ক্ষেত্রে কি এটা লাভজনক কমিশন? বুঝি নাই। যদি কোনো কোম্পানির মানে অন্য ওয়েবসাইটের লিংক যদি আমার হ্যাঁ, ওয়েবসাইট থেকে পারচেস হয় তো সেই ক্ষেত্রে এটা কি আমরা কমিশন পাবো তাই তো? আপনার ওয়েবসাইটে যদি কেউ এসে লিঙ্ক করে আপনাকে এটা কমিশন দিবে। এখন লাইক এস ভাড়াটিয়া, ঠিক আছে? লাইক এস বুঝতে ভাড়াটিয়া পারছি। দিয়ে বুঝাই, আমার বাসায় আমি অন্য কাউকে থাকতে দিব কেন? এমনি এমনি থাকতে দিব? ও আচ্ছা 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 বুঝতে পারছি। আমার লাভ হলেই তো আমি দিব, তাই না? আপনি যখন অন্য কারো ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে যাবেন আপনাকে কি এমনি এমনি দিবে? জি না। ওকে, সো আমি এখন কি এখানে লিঙ্ক গুলা পেয়ে গেছি, আমি এই সেকশন গুলা কেটে দিচ্ছি, আমার লাগবে না। এবং এখানে আমি কি কি সেকশন গুলা রাখবো? এখানে আমি ইউআরএলটা রাখবো, ঠিক আছে? টাইটেল আমার রাখার দরকার নেই, আমি রিমুভ করে দিচ্ছি। অ্যাঙ্কর টেক্সটটা আপনারা রাখতেও পারেন নাও রাখতে পারেন, দরকার নেই। দেন হচ্ছে আমি বাকি সবগুলা সেকশন ডিলিট করে দিচ্ছি। আমার তাহলে কয়টা সেকশন আছে এখানে? আমার 4টা সেকশন আছে, তাই না? আমার এখানে কয়টা সেকশন ছিল? 4টা সেকশনে কিন্তু ছিল। পেজ অথরিটি, ডোমেইন অথরিটি। পেজ অথরিটি মানে কি? পিএ। আর ডোমেইন অথরিটি মানে হচ্ছে ডিএ। সো পিএ ডি আমি টোটালটা এখান থেকে কপি করতেছি, কপি করে আমি আমার শিটে এনে বসিয়ে দিচ্ছি। আমার কাজ শুধুমাত্র এই ক্ষেত্রে এইটুকুই, ঠিক আছে? আমার কাজ এই ক্ষেত্রে এইটুকুই। সো আমার এখানে 5টা লিঙ্ক হয়েছে। এরকম আপনাদের এসডব্লিউ থাকবে টোটাল 50টা লিঙ্ক কালেক্ট করা, টোটাল 50টা। যদি 50টা কেউ না পারেন তাহলে 40টা করবেন, 40টার নিচে কেউ করেন না, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। যে কোনো ওয়েবসাইটের ব্যাকলিংক কালেক্ট করবে তাই তো? যে কোনো ব্যাকলিংক না, আপনি এই কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, আপনি এই কিওয়ার্ডে র্যাঙ্কে আসতে চাচ্ছেন, গুগলের ফার্স্ট পেজ আসতে চাচ্ছেন। সো ফার্স্ট পেজে আসার জন্য তারা কোন কোন ওয়েবসাইটে ব্যাকলিংক গুলো করছে সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। আমি একটা খুঁজে বের করছি, আর একটা দেখাচ্ছি। এটাতে কম লিঙ্কিং করে না, এটাতে 13টা আছে, এটাতে 3টা আছে, এটাতে যাচ্ছে, ঠিক আছে? 27টা করছে সে, এটাতে যাচ্ছি আমি। আসার পর এই যে আমাকে এখন লিঙ্কিং গুলা দেখাই দিবে। এই যে ইনবাউন্ড লিঙ্কে আমি ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পর এই যে এখানে আমার টোটালটা দেখাই দিচ্ছে না? সো এখন আমার দরকার হচ্ছে অ্যাক্টিভ লিঙ্ক, অ্যাক্টিভই আছে এগুলো। আমি যদি এখন লস্ট লিঙ্ক দেই
তাহলে লস্ট যেগুলো আছে সেগুলো দেখতে পারবো। লস্ট লিংক আমার নিয়ে লাভ আছে? এগুলো টোটালি লস্ট হয়ে গেছে, সো লস্ট লিংক তো আমার নিয়ে লাভ নাই। সো অ্যাক্টিভ লিংক যেগুলো আছে আমি সেগুলো নেব। দেন হচ্ছে যে এইখানে আমি লিখে সার্চ করব যেগুলা ফলো আছে এবং যেগুলা নো ফলো আছে, বাকিগুলা তো আমার নেওয়ার দরকার নাই। দরকার আছে? নেই। সো এভাবে হচ্ছে যে আমরা এখান থেকে ফাইনালাইজ করে নিব। নেওয়ার পর আমি এখান থেকে এক্সেল ডাউনলোড করে নিচ্ছি। আমি কিন্তু দুবার দেখাচ্ছি, ঠিক আছে? ম্যাম এটা এক্সেল শিটেও কি ফলো নো ফলো তো মার্ক করে দিতে হবে না? এক্সেলে ফলো নো ফলো আপনি মার্ক করতেও জি জি, পারেন, আমরা যেখানে নাও নিয়ে করতে বসাবো। পারেন। এটা টোটালি আপনার উপর ডিপেন্ডস করে। আপনি যদি চান ফলো লিংক মার্ক করতে পারেন, আপনি যদি না চান নাও করতে পারেন, কেননা ব্যাকলিংক আপনাকে সবগুলোতে করতে হবে, এভারেজে করতে হবে। ম্যাম আপনি যে ফলোটা সিলেক্ট করলেন ওইটার মানে কি ডু ফলো না খালি? হ্যাঁ, ফলোটা হচ্ছে ডো ফলো আর নো ফলোটা লিখে দিছে। জি ম্যাম। ওকে, সো আমি পেয়ে গেছি আমার লিংকিং লিস্টটা, আমি এটা কেটে দিচ্ছি। ঠিক আছে, আমি এখান থেকে কি কি রাখবো এখন আপনারা বলেন। কি কি রাখবো? ইউআরএল, ডিএপিএ, আর স্কোর হচ্ছে স্প্যাম স্কোর। স্কোর। ওকে, একটা তাহলে আমি কেটে দিচ্ছি। টোটাল 4টা, তাই না? সো আমি এখন এগুলো কপি করছি। কপি করে আমি আমার এক্সেলে বসিয়ে দিচ্ছি। তাহলে আমার টোটাল কয়টা হয়েছে? 32টা হয়েছে। সো আপনাদের থাকবে কাজ হচ্ছে এরকম 50টা লিংক তৈরি বের করবেন, বের করে হচ্ছে যে গ্রুপে সাবমিট করবেন। ওকে, জি ইয়েস ম্যাম। ম্যাম। আচ্ছা। দেন আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন স্যার? লেটে কেন জয়েন করেছেন? ম্যাম আমি তো ম্যাম আউট অফ ঢাকা ম্যাম। ম্যাম আমি আপনার জন্য আর কি 5 কিলোমিটার পৌঁছায় পরে নেটে জয়েন করছি ম্যাম। হাইটা আর কি এই জায়গায় থ্যাংক ইউ সো মাচ। আর কি প্রেজেন্টটা দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি প্রেজেন্ট দিয়ে দিব। আগের ক্লাসটা করতে পারিনি। সাজিদ হোসেন অনেক কষ্ট করছেন ভাই। ভাই কি আচ্ছা, বলবো, ঠিক আছে, আমি নাই প্রেজেন্ট দিয়ে দিব। বান্দরবান আসছিলাম তো। ম্যাম আপনি যে এটা করতে বলছেন 50 লিংক, এটা কি আমরা ক্যাট ফুড নিয়েই করব? না না, আমি জাস্ট আপনাদেরকে দেখাইছি আপনারা যে যে নিশ নিয়ে কাজ করছেন তারা সেই সেই নিশ নিয়ে এই অন পেজ, অফ পেজ, হচ্ছে জেনারেল অ্যানালাইসিস এই তিনটাই করবেন। ওকে, থ্যাংক ইউ। আমি তো জাস্ট একটা কিওয়ার্ড দিয়ে দেখাইছি, দেখানোর পারপাসে। ওকে আচ্ছা, ওকে। সো লিস্টটা তো আমি এখন পাইলাম। আচ্ছা থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। আচ্ছা, লিস্টটা তো আমি এখন পেলাম, তাই না? লিস্টটা পাওয়ার পর এখন হচ্ছে যে আমাকে যে বিষয়গুলো মেনটেন করতে হবে, ঠিক আছে? এই যে এখানে হচ্ছে সে মেনটেনের ফর্মুলাটা দেওয়া আছে। মেনটেনের ফর্মুলা হচ্ছে যে ভিজিটরস এর ট্রাফিকটা কিরকম থাকতে হবে। সো লাইক আমি এখানে আচ্ছা এগুলা কেটে দিচ্ছি। আচ্ছা ম্যাম, আমরা যে 50টা বের করব সেটা কি একটা কিওয়ার্ডের আন্ডারে বের করব নাকি 2-3টা বা আরো বেশি কিওয়ার্ডের আন্ডারে বের করতে পারবো? একটা কিওয়ার্ডের আন্ডারে করতে পারেন, 2-3টা কিওয়ার্ডের আন্ডারে করতে পারেন। আপনাদের টোটাল কাজ ছিল হচ্ছে যে 3টা 15টা কিওয়ার্ডে keyword। 15টা, ঠিক আছে? বের করবেন। সো আমি যেটা বলবো যে একটা কিওয়ার্ডের আন্ডারে আপনার মিনিমাম 50টা করে রাখবেন, 40টা থেকে 50টা রাখবেন একটা কিওয়ার্ডের আন্ডারে, যেন আপনার ব্যাকলিংক ক্রিয়েট করতে পারেন। এবং ভালো ভালো সাইটগুলো বেছে বেছে রাখবেন যেগুলাতে ব্যাকলিংক করা যায়, বা ব্যাকলিংক করলে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং এ মানে ভালো একটা পজিশনে যাবে, ঠিক আছে? ফার্স্ট পেজে যেমন আপনি দেখালেন 0 দেখাচ্ছে অনেকগুলোর ক্ষেত্রে ম্যাম, এখন যদি বেশিরভাগই ফার্স্ট পেজে 0 দেখায় তাহলে কি ম্যাম সেকেন্ড পেজ থেকে নিব? সেকেন্ড পেজ থেকে না, সেই ক্ষেত্রে যে ম্যাক্সিমাম এর যদি 0 দেখায় ব্যাকলিংক, তো সেই ক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে যে এখানে কন্টেন্ট গুলা এতটাই স্ট্রং, আপনাকেও সেই রকমই একটা স্ট্রং কন্টেন্ট দিতে হবে, ঠিক আছে? এবং তার পাশাপাশি যদি আপনি কিছু রিলেভেন্ট সাইটে ব্যাকলিংক করেন তাহলে তো হয়েই গেল, তাহলে তার কোনো কথাই নেই। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা। সো এখন আমাকে যে বিষয়গুলো মেনটেন করতে হবে, ট্রাফিক। লাইক আমি এই ওয়েবসাইটে আসলাম, ঠিক আছে? এই ওয়েবসাইটে ডিএপিএ মোটামুটি আছে। সো এখন এই ওয়েবসাইটে ট্রাফিক আছে মাত্র 10 জন। এখন তার ওয়েবসাইটে যদি 10 জন ট্রাফিক থাকে তাহলে সে আমারে কি ট্রাফিক দেবে বলেন তো?
সো আমরা যখন একজনের ওয়েবসাইটে ব্যাকলিংক করব, সো আমাকে অবশ্যই দেখে নিতে হবে তার ওয়েবসাইটের ট্রাফিক কত আছে। লাইক এই ওয়েবসাইটটাতে যদি আমি যাই, তাহলে আমরা ট্রাফিকটা একটু চেক করবো এখন, যে ওয়েবসাইটের ট্রাফিকটা কত আছে। ইনকগনিটো চেক করা যাবে না। এই ওয়েবসাইটে আসার পর একটা এক্সটেনশন আছে, এক্সটেনশন নাম হচ্ছে উবার সাজেস্ট। নাম তো অবশ্যই শুনেছেন। জি ম্যাম। ইয়েস ম্যাম। উবার সাজেস্টের ক্রোম এক্সটেনশনটা আমি এখন অ্যাড করব। এটা তো ছিল, তাই না? না, পিন করে দিলাম, ঠিক আছে। পিন করে দেওয়ার পর এটা ছিল আমার সেই হচ্ছে ওয়েবসাইট যেখানে ব্যাকলিংক করা হয়েছিল। সো এখানে আসার পর আমি এখানে ক্লিক করছি উবার সাজেস্টে। ইউ হ্যাভ রিচ ডেইলি ফুড রিসার্চ উবার সাজেস্ট লিমিটেড। ও, এটা লিমিটেড শেষ হয়ে গেছে। কি করা যায় স্যার? আচ্ছা, উবার সাজেস্টের ওয়েবসাইটে চলে যাই। ম্যাডাম এই যে ব্যাকলিংক তো ওরা দেখাই দিছে, এই যে এটা যাওয়ার পরে কোথায়? এই ওভার সাজেস্টটা মানে আপনারটা না, মানে আমি ঢুকলাম আমারটা দেখাইতেছে। আপনারটাই দেখাবে, কিন্তু এইটাতে প্রবলেমটা হয়েছে কি, এখানে হচ্ছে যে এটা যার পিসি সে অনেকবার সার্চ করে ফেলছে এটা দিয়ে, যার কারণে এখন আর দেখাচ্ছে না, একেবারে একদম রেড মার্ক করে দেখাই দিচ্ছে যে এক্সটেনশনে কাজ করবে না। ম্যাম আপনি কি এইটা একটা হয়েছে। পিসি দিয়ে ক্লাস নেন না, নাকি এক এক দিন এক এক পিসি দিয়ে? এক একদিন এক এক পিসি না, আসলে আমি ম্যাক্সিমামই ট্রাই করি এই পিসি দিয়ে ক্লাস নেওয়ার, বাট এইটা হচ্ছে আরেকজনের পিসি, এটা আমার পিসি না, ঠিক আছে। মারুফ আক্তার। না না, মারুফ আক্তারের পিসি না, এটা আমাদেরই একজনের কলিগের পিসি। সো আচ্ছা, উবার সাজেস্ট নীল প্যাটেলের সাইটে যাই, দেখি এটাতে করা যায় কিনা, নাকি এটা উনি সার্চ দিয়ে শেষ করে ফেলছে, আমি বলতে পারছি না। আচ্ছা মানে অন্য একটা মেইল দিয়ে লগইন করলে তো করা যাবে। অন্য একটা মেল দিয়ে এখানে লগ ইনটা করতে চাচ্ছি না, যেহেতু অন্যের পিসি। আচ্ছা, জাস্ট এ মিনিট, অথবা তাহলে আপনারা কেউ স্ক্রিন শেয়ার করলে আমি আপনাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাই দিব। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্ক্রিনটা স্টপ করে দিই, ঠিক আছে। আপনারা কেউ স্ক্রিন শেয়ার দেন, কেউ একজন স্ক্রিন শেয়ার দেন। ওকে, আমি আপনাকে রিকোয়েস্ট দিচ্ছি, আমার রিকোয়েস্টটা একটু অ্যাকসেপ্ট করেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো এই দেখেন এখন হচ্ছে যে আমি এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে ছিল, তাই না? কোথায় পেজ হচ্ছে না কেন? ওমা, আচ্ছা ধরে নিচ্ছি এই ওয়েবসাইটে, ঠিক আছে। এই ওয়েবসাইটে আসার পর আমি যখন এক্সটেনশনে ক্লিক করব, তখন এই দেখেন অর্গানিক ট্রাফিকটা দেখায় দিচ্ছে, অর্গানিক ট্রাফিক দেখায় দিচ্ছে, তার ব্যাকলিংক দেখায় দিচ্ছে, তার ডোমেন অথরিটি দেখায় দিচ্ছে, এবং কি অর্গানিক কিওয়ার্ড কতগুলো র‍্যাঙ্কে আছে সেটাও দেখায় দিচ্ছে, ঠিক আছে। সো আমার এত কিছু দেখার দরকার নেই, আমি দেখবো জাস্ট ট্রাফিকটা, তার ওয়েবসাইটে ট্রাফিক কত আছে। যখন আমি তার ওয়েবসাইটে ব্যাকলিংক চেক করবো, মিনিমাম 500 ট্রাফিক তার ওয়েবসাইটে থাকতে হবে, মিনিমাম 200 থেকে 500 ট্রাফিক। যদি এর বেশি হয় তাহলে তো আরো ভালো, মিনিমাম 200 থেকে 500 ট্রাফিক তার ওয়েবসাইটে থাকতে হবে। ওকে, দেন আমি কি করতে পারবো, তার ওয়েবসাইটে ব্যাকলিংকটা ক্রিয়েট করব। তাহলে তার ম্যাম ওয়েবসাইটে 500 এর বেশি যদি থাকে, এটা আরো অনেক বেশি ভালো হবে, মানে যত বেশি হবে তত বেশি ভালো। ততই ভালো, যত বেশি হবে ততই ভালো। আপনার ওয়েবসাইটে যদি 500 ট্রাফিক আসে, কথার কথা, সো আপনার এখানে থেকে আমি আশা করতে পারি না যে আমার এখানে 50 জন ট্রাফিক আসবে। জি ম্যাম।
সো আপনার ওয়েবসাইটে যদি 500 ট্রাফিক থাকে আমি 50 জন আশা করতে পারতেছি। আপনার ওয়েবসাইটে যদি 100 জন ট্রাফিক থাকে তাহলে আমি কয়জন আশা করতে পারবো? 10 জন 10 জন 5 জন কতজন? হ্যাঁ 10 জন ম্যাম 10 জন 10 জন। 5 থেকে 10। সো 10 জন যদি আমি পাই সো আমার লাভ হবে নাকি 50 জন পাই তাহলে আমার লাভ হবে? 50 জন পাইলে লাভ হবে। তো একটা ওয়েবসাইটের ট্রাফিক যত বেশি হবে আমার ওয়েবসাইটের জন্য ততই ভালো। আমি তাহলে সেখান থেকে অনেক বেশি ট্রাফিক পেতে পারবো। ওকে, আচ্ছা আমি তাহলে আপনার স্ক্রিন স্টপ করে দিচ্ছি। আমার এটা দেখানোর ছিল। সো আমরা ট্রাফিকটা এখান থেকে চেক করে নিব। ট্রাফিকের রেশিও মিনিমাম 200 যেন 200 নিচে যেন না হয়, 200 এর উপরে হতে থাকে। ঠিক আছে, এরপরে যেটা আছে 200 নিচে আসা যাবে না। না, 200 নিচে থাকলে আমরা নিব না। ওকে, স্ক্রিন শেয়ার হয়ে যাবে। আচ্ছা স্ক্রিন শেয়ার করছি, দেখা যাচ্ছে। দেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে কন্টেন্ট। আমি যার ওয়েবসাইটে ব্যাকলিংকটা করব, ঠিক আছে, যার ওয়েবসাইটে আমি ব্যাকলিংক করব তার ওয়েবসাইটের কন্টেন্টটা অবশ্যই কি হতে হবে? ইউনিক হতে হবে। তার ওয়েবসাইটে, অর্থাৎ ধরে নেন আমি তার এই ওয়েবসাইটের এই পেজে আমি একটা ব্যাকলিংক করব, সো তার ওয়েবসাইটের এই কন্টেন্ট গুলো আমাকে চেক করতে হবে যে এগুলা কি ডুপ্লিকেট কিনা। আমি এগুলা কপি করব, কপি করে আমি ডুপ্লিকেটারে চলে যাব। ডুপ্লিকেটারে আসার পর আমরা কি করব? এগুলাকে চেক করব। লাইক আমি অল্প একটু কন্টেন্ট চেক করে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? তো আপনারা কি করবেন, এরকম সবগুলো কন্টেন্ট পিক করবেন, পিক করে করে এখানে পেস্ট করবেন, ঠিক আছে? পুরো পেজের ম্যাম? হ্যাঁ, পুরো পেজের। যদি সেটা 4000 ওয়ার্ডের কন্টেন্ট হয় সো 4000 ওয়ার্ডই আপনাকে পেস্ট করে দেখতে হবে যে কন্টেন্টটা ইউনিক আছে কিনা। ওকে, জি ম্যাম। আচ্ছা আমি এইটুকুই নিচ্ছি, আমি আর নিচ্ছি না। ম্যাম আপনারা একটু পুরোটাই নিয়ে দেখেন, একটু পুরোটাই নিয়ে। পুরোটা এখানে হবে না, একবারে তো হবেই না, এখানে লিমিটেশন আছে, আপনারা হয়তো জানেন, ঠিক আছে? সো আমি নিচ্ছি, তারপরও নিচ্ছি যতটুকু নেওয়া যায়। ওকে, আমি আর নিচ্ছি না, এইটুকুই নিচ্ছি। আপনারা তো পারবেন তাই না? আই হোপ এইটুকু পারবেন। সো আমি এখন একটু নিচের দিকে যাচ্ছি, যাওয়ার পর আমি এটা হচ্ছে ভেরিফাই করে নিচ্ছি। ওমা, দেখি যাচ্ছে, এটাই তো। কি হইলো? মানুষ দিয়ে প্রমাণ দিতে হচ্ছে আর কি। আচ্ছা এখন আমি চেক প্লাগারিজমে ক্লিক করছি। আচ্ছা এটা লোডিং হচ্ছে। সো এইভাবে আমার কন্টেন্ট, আমি যে ওয়েবসাইটে হচ্ছে যে ব্যাকলিংকটা ক্রিয়েট করব সেই ওয়েবসাইটের কন্টেন্টটা ইউনিক কিনা আমাকে এটা অবশ্যই চেক করতে হবে, ঠিক আছে? যদি তার ওয়েবসাইটের কন্টেন্টটা ইউনিক না হয় তাহলে আমি ওই ওয়েবসাইটে যদি আমি ব্যাকলিংক করি তাহলে তার ওয়েবসাইটে একটা পেনাল্টি খাওয়ার পসিবিলিটি থাকবে, আর তার ওয়েবসাইট যদি পেনাল্টি খায় তাহলে কি আমার ওয়েবসাইটে পেনাল্টি খাবে, রাইট? তো তার ওয়েবসাইটে তখন কি আমি ডো ফলো ব্যাকলিংকটা করতে পারবো না। তার ওয়েবসাইটে কি 64% প্লাগারিজম দেখাচ্ছে। এখন দেখি কে কপি করছে, এটা তো তারই ওয়েবসাইট, তার ওয়েবসাইট না? দেখেন তো, অল অ্যাবাউট ক্যাটস। সো এখন দেখেন যে ইনার ওয়েবসাইট, দেন উনার ওয়েবসাইট, হচ্ছে যে কয়টা ওয়েবসাইট আসছে আমি সবার গুলাতে যাচ্ছি, যাওয়ার পর দেখবো এদের লুকিংটা কেমন আছে। এটা একটা পিডিএফ দেখে বুঝতেছি তাই না? তার মানে সে এই জায়গায় ব্যাকলিংক করছে তার একটা কন্টেন্ট দেয়া, সো এটা ডুপ্লিকেট হবে না, এটা ডুপ্লিকেট হিসেবে গণ্য হবে না। ওকে, যদিও দেখা যাচ্ছে না, সো এটা আমরা কেটে দিচ্ছি। মানে এখানে যদি অন্য কারো ওয়েবসাইট আসে যে ডুপ্লিকেট আছে, এই যে দেখেন এই যে চলে আসছে, এই যে ওয়েবসাইটটা আসছে, সো এটা ডুপ্লিকেট কিভাবে, তাই না? সো এখন হচ্ছে যে ইনি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছে গুগলে,
লাইক ইনি কি করছে, এই কিওয়ার্ডটা লিখে কাজ করতেছে, তাই না? উনার এটা কিওয়ার্ড, আমরা যদি একটু দেখি এটা হচ্ছে তার কিওয়ার্ড, বেস্ট হাই ফাইবার ক্যাট ফুড, ঠিক আছে? তো এই কিওয়ার্ডটা লিখে আমি এখন গুগলে সার্চ দিই, দেখি তো কার ওয়েবসাইট আগে আসে। ইনার ওয়েবসাইট আগে আসছে, তার মানে ইউনিক কন্টেন্ট কে প্রোভাইড করছে? ইনি প্রোভাইড করছে। যদি ইনি ইউনিক কন্টেন্টটা প্রোভাইড করতো তাহলে ইনার ওয়েবসাইটটা আগে আসতো, ঠিক আছে? তার মানে আমি বুঝতে পারতেছি সে কি করছে, ইনার ওয়েবসাইটের কন্টেন্টটা চুরি করছে। তখন আমি তার র্যাঙ্কিংটা দেখবো যে তার র্যাঙ্কিংটা আছে কিনা, তার ওয়েবসাইটের র্যাঙ্কিংটা থাকবে না, কারণ সে কি করছে, চুরি করছে অন্যের কন্টেন্ট। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে যে 3টা ওয়েবসাইটে দেখবো, যদি তাদের ওয়েবসাইটের কন্টেন্ট গুলো যদি পড়ি, তাদের ওয়েবসাইটটাকে যদি দেখি অ্যানালাইসিস করি, তাহলে বুঝে যাবো যে সে অথেন্টিক নাকি এ অথেন্টিক, ঠিক আছে? তো এভাবে হচ্ছে চেক করব, যদি প্লাগারিজম থাকে তাহলে হচ্ছে যে ওই ওয়েবসাইটে আমরা ব্যাকলিংক ক্রিয়েট করব না। যদি এখানে প্লাগারিজম থাকে তাহলে আমরা ব্যাকলিংক এখানে করব না। ওকে, এটা হচ্ছে সেকেন্ড নাম্বার সেকশন। দেন এর পরের সেকশনটা হচ্ছে স্প্যামের স্কোর, ঠিক আছে? স্প্যামের স্কোর হচ্ছে আমার অবশ্যই বিলো 30 হতে হবে। স্প্যামের স্কোর অবশ্যই ওয়েবসাইটের বিলো 30 হতে হবে। আমি যে ওয়েবসাইটে ব্যাকলিংক করতে চাচ্ছি সেই ওয়েবসাইটের স্প্যামের স্কোরটা যেন বিলো 30 হয়। সো এই ওয়েবসাইটের স্প্যামের স্কোরটা কত ছিল? ছিল মনে হয়। আচ্ছা আমি আবার দেখতেছি, যেহেতু ঝামেলা করতেছে। মোট বার্টান অফ 44 ছিল, এখানেও দেখাচ্ছে, বাট এখানে কেন দেখাচ্ছে না বুঝতেছি না। এই তো 44 ছিল, তাই না? এবং কি পিএ ছিল কি 30। তো এই ওয়েবসাইটের ডিএপিএ 44 এবং 30 এবং স্প্যাম স্কোরটা কত আছে? 1%। তো আমার কন্ডিশনটা কত ছিল যে 30 নিচে হতে হবে। 30 নিচে আছে না? জি ম্যাম। সে যদি কপি কন্টেন্ট দিত তাহলে তার স্প্যাম স্কোরটা অনেক বেশি থাকতো, অনেক বেশি থাকতো। লাইকেস দেখেন ইনার ওয়েবসাইটের স্প্যাম স্কোরটা কত? 8%, আর ইনার ওয়েবসাইটের 1%। দেখি তো ইনু তো কপি করছিল, ইনু তো কপি করছিল, ওনারটা 5%। ইনারটা দেখি, এটা শো করতেছে না, একটু রিলোড দিই। সো আমরা যখন ব্যাকলিংক করব তখন অবশ্যই আমরা স্প্যাম স্কোরটাও দেখে নিব। যদি স্প্যাম স্কোরটা যদি হচ্ছে যে 1% থাকে, 2% থাকে, তাহলে খুবই ভালো, কিন্তু 30-র উপরে যেন না যায়। সো এখানে 30-র উপরে কোনো ওয়েবসাইট আছে? দেখেন তো, একটা ওয়েবসাইট আছে। সো আমি আচ্ছা এটা ম্যাম, আরো আছে এই যে 75 29 নাম্বার। হ্যাঁ, সো আমি দুইটাকে কপি করলাম, ঠিক আছে? কপি করে আমি কি করছি, রিমুভ করে দিচ্ছি। দুইটা ব্যাকলিংক আমার কমে গেল। এখন বাকিগুলো দেখি তো 23% আছে, ঠিক আছে? 23% আপনারা যদি দেখেন অনেকগুলা ব্যাকলিংক হয়ে গেছে, তখন 23% কে রিমুভ করে দিবেন যখন দেখবেন অনেকগুলা হয়ে গেছে। এখানে 30% দেওয়া আছে, বিলো 30, ঠিক আছে? আমি বলবো যে 20-র উপরেই নিয়েন না। আমি যেটা বলবো যে 20-র উপরেই নিয়েন না। যার ওয়েবসাইটে স্প্যাম স্কোর 20-র উপরে, তারটা দিন দিন আরো বাড়বে। যত কম নেওয়া যায়, যত কম নেওয়া যায় ততই ভালো। ওকে, সো ডিএপি, এখন ডিএপি অবশ্যই 20 to 30 প্লাস। আমি বলবো 30 প্লাস যেন থাকে তার ওয়েবসাইটের জন্য। ডিএপি এর জন্য অবশ্যই 30 প্লাস থাকে, সেটা আপনাকে মেক শিওর করতে হবে। সো এখানে যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো ডিএপি এ অনেকগুলাই কি আছে? কম আছে। এটা কি ফার্স্টের যে দুটো ওয়েবসাইট আছে, এই দুটো ডিএপি কত আছে? 11। এটা কত আছে? 13। সো আমি এগুলো কি করতেছি, বাদ দিয়ে দিচ্ছি। সো এরপরে এগুলাও দেখেন কত কম, তাই না? একেবারে নিউ সাইট। সো আমি সবগুলাকে বাদ দিয়ে দিচ্ছি। দেখেন আমার সাইট কিন্তু কমে যাচ্ছে এখন। সব থেকে বেশি যেটাকে ফোকাস করব, ডোমেইন অথরিটি, ঠিক আছে? তারপর যেটাকে ফোকাস করব সেটা হচ্ছে পেজ অথরিটি। ওকে, পেজ অথরিটি 20 প্লাস থাকতে পারে, বাট ডোমেইন অথরিটি যেন অবশ্যই 30 প্লাস থাকে, এটা আমাকে মেক শিওর করতেই হবে। ম্যাম স্প্যাম স্কোরটা বাড়ে কেন?
স্প্যাম করতে পারে আপনি যদি ডুপ্লিকেট কন্টেন্ট দেন, আপনি যদি ইরিলেভেন্ট জায়গায় ব্যাকলিংক ক্রিয়েট করেন, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার স্প্যাম স্কোর দিন দিন বাড়বে। ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ম্যাম এই যে এখানে যে ব্যাকলিংক গুলো, এখানে কি শুধু এক্সটার্নাল নাকি এক্সটার্নাল এবং ইন্টারনাল দুইটাই আছে? এখানে এক্সটার্নাল ব্যাকলিংক সব, এখানে এক্সটার্নাল ব্যাকলিংক। ঠিক আছে ম্যাম। ঠিক আছে, সো এখন আমার ব্যাকলিংক কয়টা হয়েছে? এখানে মাত্র 8টা ব্যাকলিংক। আর আমার কতগুলা ছিল? 32টা ব্যাকলিংক ছিল। 32 থেকে এখন আমি নিতে পারছি কয়টা? 8টা। ঠিক আছে, তো দেখেন এখন কিন্তু আমি যখন আমরা এই কিভাবে রেশিওগুলা যাচাই বাছাই করে 50টা বের করব? যাচাই বাছাই করে 50টা কি বেশি হয়ে যাচ্ছে আপনাদের জন্য? 3টা কিওয়ার্ডের মানে জন্য একটু আমি বললাম বলছি। যে আমরা যাচাই করে তারপর 50টা বের করব। হ্যাঁ, যাচাই করে বের করতে হবে, এরকম যাচাই করে এই লিস্টটা প্রোভাইড করতে হবে। জি ম্যাম, ঠিক আছে, যার স্প্যাম স্কোর অবশ্যই 30 এর নিচে থাকতে হবে, যার পেজ অথরিটি থাকতে একটা হবে কিওয়ার্ডের 20 আন্ডারে প্লাস। 50 লিংকস, একটা কিওয়ার্ডের আন্ডারে 40 লিংকস আপনারা রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, 40 লিংকস রাখার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে যে আপনার একটা কন্টেন্টের জন্য যদি আপনি 40টা লিংক করেন এনাফ, আর লাগবে না। ঠিক আছে, দেন পরে আপনি এক দুটা করে করলেই হলো। যখন নিউ সাইট তৈরি করবেন তখন প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য মিনিমাম 40টা লিংক যেন আপনি ক্রিয়েট করতে পারেন, একটা লিস্ট করে রাখবেন। ওকে, এটা ভালো হয়। আচ্ছা, সো আপনাদের জন্য কি বেশি হয়ে যাবে? হ্যাঁ দিদি, চেষ্টা করবো। আমি তো জাস্ট 2টা ওয়েবসাইটে গেছি, আরো তো 8টা ওয়েবসাইট আছে। 2টা ওয়েবসাইটে ধরলাম কোনো লিংক করে না, আরো তো 6টা ওয়েবসাইট আছে, সেখান থেকে আরো কিছু পাবেন না? তো চেষ্টা করবেন 15টা অন্তত যেন হয়, একটা কিওয়ার্ডের আন্ডারে যেন অন্তত 15টা বের করতে পারেন। ম্যাম জেনারেল অ্যানালাইসিসে যেমন 3টা নিয়েছিলাম, ওই 3টা কিওয়ার্ড দিয়ে হ্যাঁ, টোটাল 3টা করলে হবে। কিওয়ার্ডের আন্ডারে টোটাল 40টা ব্যাকলিংক বের করবেন। বুঝছি। ম্যাম আমরা ই-কমার্স ওয়েবসাইট গুলো বাদ দিব? হ্যাঁ, ই-কমার্স ওয়েবসাইট গুলো বাদ দিবেন, কেননা আমরা অ্যাফিলিয়েট ওয়েবসাইট নিয়ে কাজ করছি। ঠিক আছে, সো এইভাবে আপনারা ফাইনালাইজ করে এই লিস্টটা ক্রিয়েট করতে পারবেন না ব্যাকলিংক করার জন্য? অফ পেজে আপনাদের কাজ হচ্ছে এতটুকুই। এখন আরেকটা বিষয় আছে এখানে, রিলেভেন্সি। ঠিক আছে, রিলেভেন্সিটা কেন আমরা চেক করব? আমার ওয়েবসাইটটা হচ্ছে ক্যাট ফুড রিলেটেড। ঠিক আছে, আমার ওয়েবসাইটটা হচ্ছে ক্যাট ফুড রিলেটেড। এখন আমি যদি একটা ডক্টর ওয়েবসাইটে গিয়ে যদি ব্যাকলিংক ক্রিয়েট করে দিয়ে আসি, সেটা কি রিলেভেন্ট হবে না ইররিলেভেন্ট হবে? রিলেভেন্ট হবে। রিলেভেন্ট হবে? ইররিলেভেন্ট হবে। গুগলের একটা আপডেটে আছে লেখা যে আপনি কোনো ইররিলেভেন্ট ওয়েবসাইটে ব্যাকলিংক ক্রিয়েট করতে পারবেন না। যদি ইররিলেভেন্ট কোনো ওয়েবসাইটে গিয়ে আপনি ব্যাকলিংক ক্রিয়েট করেন, তাহলে আমি আপনাকে পেনাল্টি দেব। আপনার ওয়েবসাইটটাকে আমি আমার গুগলের যে সার্চ ইঞ্জিন আছে সেখান থেকে রিমুভ করে দেব। সো এটা কি আমার ওয়েবসাইটের জন্য ভালো হবে? না ম্যাম। এবং আমার ওয়েবসাইটে স্প্যাম স্কোর বাড়বে। ঠিক আছে, সো কখনোই ইররিলেভেন্ট ওয়েবসাইটে ব্যাকলিংক ক্রিয়েট করা যাবে না। তো অবশ্যই ব্যাকলিংক করার আগে আমাকে দেখে নিতে হবে আমারটা তো ক্যাট সাইট, আমি ডগ সাইডে করতে পারি। ঠিক আছে, বা হচ্ছে যে ক্যাটের যদি কোনো ভিড সাইট থাকে তাহলে সেটাতে করতে পারবো, বা ক্যাট রিলেটেড প্যাট রিলেটেড যদি কোনো সাইট থাকে আমি সেটাতে কি করতে পারবো। আমি কিন্তু ব্লেন্ডার যদি কোনো একটা সাইট থাকে সেখানে কি করতে পারবো না। ঠিক আছে, ওকে, তো রিলেভেন্সিটা আমাকে অবশ্যই চেক করে নিতে হবে। এরপরে যেটা আছে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে, রেশিও মেনটেন করা। সেই রেশিওটার নাম হচ্ছে ট্রাস্ট রেশিও। এই ট্রাস্ট রেশিওটা হচ্ছে আমরা দেখব ম্যাজিস্ট্রিক। ঠিক আছে, এখানে সমস্ত ইনফরমেশন গুলাই দেওয়া আছে। জেনারেল অ্যানালাইসিস কিভাবে করবেন, অন পেজ অ্যানালাইসিসটা কিভাবে করবেন, দেন কন্টেন্টের ইউনিকনেস, দেন এগুলা কিভাবে ব্লা 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 কিভাবে চেক করবেন, দেন লাস্টে যেটা আছে সেটা হচ্ছে কি ট্রাস্ট রেশিওটা কিভাবে চেক করবেন। আর এটার জন্য আমাকে যেতে হবে কোথায়? ম্যাজিস্ট্রিক যে ওয়েবসাইটটা আছে সেটাতে আমি চলে যাচ্ছি। majestic.com লিখে সার্চ দিলেও চলে আসবে। ঠিক আছে, আচ্ছা ম্যাম, আমি যখন একটা নিশ নিয়ে সার্চ করব, তো ফার্স্ট পেজে যে ওয়েবসাইট গুলো আসবে সেগুলো তো ওই নিশের আন্ডারেই ওয়েবসাইট গুলো আসবে, তাই না? তো সেটা তো সেই মানে রিলেভেন্ট হওয়ার চান্স কম। ইররিলেভেন্ট হওয়ার চান্স কম, বাট হচ্ছে যে তারা তো ইররিলেভেন্ট ওয়েবসাইটে গিয়ে ব্যাকলিংক করতেও পারে। লাইক আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি আপনার ওয়েবসাইটের জন্য রিলেভেন্ট সাইটে ব্যাকলিংক করলেন,
বাট একজন ব্যক্তি হচ্ছে তার খুব অ্যাফিলিয়েট মানে মার্কেটিং করার খুব শখ, সে ডিজিটাল মার্কেটার না। তো সে কি করলো, একটা ডোমেইন হোস্টিং পারচেজ করলো, একটা রাইটারকে দিয়ে কিছু কন্টেন্ট লিখালো, একটা ডেভেলপারকে দিয়ে সে হচ্ছে যে আপনার কন্টেন্ট গুলাকে পোস্ট করাইলো। ঠিক আছে, এখন তো এসইও কিভাবে করতে হয় সেটা জানে না, সে তো ডিজিটাল মার্কেটার না, সে একজন ডিজিটাল মার্কেটারকে হায়ার করলো যে তুমি আমার সাইটটাকে এসইও করে দাও। সো ডিজিটাল মার্কেটারটা কি করলো, যে তার ওয়েবসাইটের জন্য সে বিভিন্ন জায়গায় ব্যাকলিংক করে দিছে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় ব্যাকলিংক করছে, এখন সে আর চেক করে না এটা কি রিলেভেন্ট সাইট না ইররিলেভেন্ট সাইট। নিউ বোর্ন যারা আছে, যেমন আপনারা জানতেন না, ঠিক আছে, সো তার ওয়েবসাইটের জন্য কি করলো, যে উল্টাপাল্টা জায়গায় লিংক ক্রিয়েট করে দিয়ে আসছে। কি হ্যাঁ পারমিশন বলেন। নিতে হবে? যদি ব্যাক লিংক করতে হয় তো যার ওয়েবসাইট তার কাছে কি পারমিশন নিতে কিছু হবে? কিছু লিংক আছে যে আপনি অটোমেটিক্যালি করতে পারবেন আপনার ইচ্ছে অনুযায়ী, আর কিছু লিংক আছে দিদি যেটা করার জন্য আপনাকে পারমিশন নিতে হবে। দিদি মনে করেন আমার হচ্ছে বেবি ফুড মানে ফুড বেবি রিলেটিভ আমার ওয়েবসাইট, হ্যাঁ, ই কমার্স। তা আমি ওখানে কি সব ধরনের সাইট লিংক করতে পারবো? বুঝি নাই আপনারটা কি রিলেটেড সাইট? বেবি ফুড। বেবি ফুড, আচ্ছা। সো বেবি রিলেটেড যে সাইট গুলো আছে, ঠিক আছে, তো সেই আমি সাইট বলতে গুলোতে চাচ্ছি আপনি মানে ই কমার্সের যত সাইট আছে আমি যদি আমার ওয়েবসাইট লিংক করি, ব্যাকলিংক করি, এটা কি করতে পারবো তাই বলছি। ই কমার্স সাইটের ব্যাকলিংক আপনি আপনার সাইটে করতে যাচ্ছেন, জি জি জি। করতে পারবেন, সমস্যা নেই, বাট রিলেভেন্সিটা আগে চেক করে নেবেন। আপনার ওয়েবসাইটটা হচ্ছে যে ই কমার্স, ঠিক আছে, সো এখন আপনি বেবি ফুড দিচ্ছেন, সো আরেকজনের ওয়েবসাইটটা হচ্ছে যে ব্লেন্ডার রিলেটেড, ঠিক আছে, ব্লেন্ডারের সাথে কিন্তু বেবি ফুডটা চাই, কেননা ব্লেন্ডারের মাধ্যমে বেবি ফুড তৈরি করা যায়। আচ্ছা, এটা বাদ দিলাম। সো আরেকজনের ওয়েবসাইটটা হচ্ছে যে ল্যাপটপ পারচেস, অর্থাৎ ডিজিটাল যে অ্যাক্সেসরিজ গুলো আছে সেগুলো পারচেস করে, ল্যাপটপ, ফোন, কিবোর্ড, মাউস, এগুলো। সো এটার সাথে কি বাচ্চাদের ওয়েবসাইট বা মানে আপনার যে বেবি ফুড রিলেটেড আছে? না, যায় না। তো তাহলে এটা থেকে ব্যাকলিংক করা পসিবল না, সো তখন আপনার এটা কি স্কিপ করতে হবে। ইররিলেভেন্ট ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নেওয়াও যাবে না, ব্যাকলিংক দেওয়াও যাবে না, দুইটাই দণ্ডনীয় অপরাধ। তাহলে তো দিদি আমাদের গুগলের অনেক কাছে। ওয়েবসাইট ব্যবহার করতে হবে, অনেক রকমের। হ্যাঁ, ঠিক আছে, যেমন যৌতুক নেওয়া দেওয়া দুইটাই অপরাধ, তেমন হচ্ছে ইররিলেভেন্ট ওয়েবসাইটে ব্যাকলিংক করা এবং নেওয়া দুইটাই অপরাধ। দিদি এখন যৌতুক কেউ নেয় না, যৌতুক দেয় আমাদের সুখী রাখার জন্য। এখন আছে ভাই, অনেক জায়গায় এখন আছে। আছে আছে। এটা যৌতুক না ভাই, এটা গিফট। রাইট ভাই, রাইট। গিফটের নামে যৌতুক। এখন তো যৌতুক নেয় না, ওই যে কি করে শীতকালে পিঠা, হাবি যাবি, ঈদে ঈদে পাঠাও, তারপরে এইসব সিজনে পাঠাও, সমানই ম্যাম, এগুলা দিতে দিতে সবাই ফকির হয়ে যায়। একটু ঘুরাই ফিরে নেয় আর কি ভাই। এইটাই আর কি, ঘুরায় ফেরায় নেওয়া। ভাই আল্লাহর দুনিয়ায় এধার কা মাল ওধার কা যায়, এত কোনো অসুবিধা তো নাই। রাইট রাইট, আসলে আল্লাহর মাল লস তো নেই। ওধার কা যায়। না, আচ্ছা, এটা হচ্ছে যে যেভাবে নেয়, কেউ নেয় হচ্ছে উপহার হিসেবে, কেউ নেয় মেয়েকে খুশি হয়ে দিয়েছে সেই হিসেবে, আবার কেউ নেয় দিতে হবে সেই জন্য, যে যেভাবে নেয় আর কি, ঠিক আছে, কিন্তু দুইটাই কিন্তু দণ্ডনীয় অপরাধ। সো এটাও কি অপরাধ। সো এর জন্য আমরা কি করতে পারবো না, ইররিলেভেন্ট কোনো ওয়েবসাইটে গিয়ে ব্যাকলিংক ক্রিয়েট করতে পারবো না। ওকে ওকে ম্যাম। আচ্ছা, সো এখন আমাকে যেটা করতে হবে, ট্রাস্ট রেশিওটা চেক করতে হবে। সেজন্য আমি ম্যাজেস্টিক ওয়েবসাইটে চলে গেছি। আসার পর এখানে দেখেন সার্চ ওয়েবসাইট, মানে সার্চ টার্ম আছে, তাই না, সার্চ বাটন আছে। এখানে কি করতে বলছে যে আমার ওয়েবসাইটটাকে দিয়ে এখানে সার্চ করতে হবে। সো আমার যে ওয়েবসাইটে আমি ব্যাকলিংক করব সেটা, আমি যে ওয়েবসাইট নিয়ে কাজ করছি সেটা কিন্তু না, আমার ওয়েবসাইটের জন্য আমি যে ওয়েবসাইটে গিয়ে ব্যাকলিংক করব সেই ওয়েবসাইট। সো এটা চুজ করেছিলাম, তাই না, অল অ্যাবাউট ক্যাটস। সো এইটা, এই পেজটা আমি এখন কি করতেছি, কপি করতেছি, ঠিক আছে, এইটুকু কপি করে আমি চলে যাচ্ছি। আসার পরে আমি এখানে সার্চে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে দেখেন যে ট্রাস্ট ফ্লো এবং সাইটেশন ফ্লো। আমার সূত্রটা কি ছিল, আমার সূত্রটা ছিল হচ্ছে ট্রাস্ট ফ্লোকে যদি আমি সাইটেশন ফ্লো দ্বারা ভাগ দেই, তাহলে যদি 0.5 যদি আসে মিনিমাম, তাহলে কি আমার ট্রাস্ট রেশিও হবে, মানে এটা হচ্ছে যে আমি এই ওয়েবসাইটে কি ব্যাকলিংক করতে পারবো। মিনিমাম যদি 0.5 আসে,
ঠিক আছে, যদি ম্যাক্সিমাম মিনিমাম ম্যাম ম্যাক্সিমাম আপ হতে পারে, সমস্যা নেই, ঠিক আছে। 5 0.10 এর আপ হতে হইতে পারে, পারে। হ্যাঁ 5 আপ হতে পারে, ঠিক আছে। বাট 0.5 এর নিচে যদি হয় তাহলে আমি ওয়েবসাইটে ব্যাকলিংক করব না, ঠিক আছে। ওই ওয়েবসাইটটা আমার লিস্ট থেকে ক্যান্সেল। সো এখন হচ্ছে এটার ট্রাস্ট ফ্লোটা কত আছে, 26, এবং 26 সাইটেশন ফ্লো কত আছে, 42 42। ট্রাস্ট ফ্লোটা হচ্ছে যে লিংক কোয়ালিটি, ঠিক আছে। এই ওয়েবসাইটটা আদার্স যে ওয়েবসাইটে গিয়ে ব্যাকলিংক গুলো করে আসছে তার লিংক কোয়ালিটিটা বোঝাচ্ছে, এবং এটা হচ্ছে লিংক ভলিউম, অর্থাৎ ওই লিংক গুলা কতটুকু হচ্ছে যে ভালো, বা লিংক থেকে কতটুকু হচ্ছে যে কি বলবো ট্রাফিক পেতে পারে, ঠিক আছে, লিংক ভলিউম। ওকে, সো রাইজ হ্যান্ড, আচ্ছা আপনারা হ্যান্ড রাইজ করেছেন, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ম্যাম, এটা যদি 1.15 বা 1.50 এমন হয়? হ্যাঁ 1 পয়েন্ট হলে তো ভালো, আমি তো বললাম যে মিনিমাম থাকতে হবে, ম্যাক্সিমাম তো আপ হতে পারে, সমস্যা তো নেই, ঠিক আছে, ম্যাক্সিমাম মিনিমামের যত কথা হবে বললাম। তত প্রবলেম নেই, তাই না? না, কিন্তু মিনিমাম মিনিমাম যেন 0.5 থাকে। ওকে, আচ্ছা। তো আমি এখন ট্রাস্ট ফ্লো কে সাইটেশন ফ্লো দ্বারা ভাগ দিচ্ছি, এর জন্য আমি একটা ক্যালকুলেটর নিয়ে আসি, ক্যালকুলেটর। সো আমার ট্রাস্ট ফ্লোটা কত ছিল, 26 ম্যাডাম 26। 6.1 হয়। দেখি কত আসে, ভাগ হচ্ছে 42 ম্যাম। 42, সো 0.6 আসে, তাই না? সো আমি কি এখন এটাতে ব্যাকলিংক করতে পারবো? জি ম্যাম পারবো। পারবো, ঠিক আছে, এটাতে আমি ব্যাকলিংক করতে পারবো, সাইটটা অনেক ভালো আছে। সো এই সাইট কিন্তু কারো কন্টেন্ট কপি করে নাই, ডুপ্লিকেটার যেগুলো ধরেছিল যে ওয়েবসাইট গুলো তারা কপি করছে, বাট এই ওয়েবসাইট কিন্তু অথেন্টিক কন্টেন্ট দিয়েছিল, অল অ্যাবাউট ক্যাটস, ঠিক আছে, সে কিন্তু ভালো কন্টেন্ট দিয়েছে এবং তার সবকিছু ঠিক আছে। তো আমি যদি এই ওয়েবসাইটে একটা ব্যাকলিংক করতে পারি, আমার ওয়েবসাইটটা খুব তাড়াতাড়ি র্যাঙ্কে চলে আসবে। ওকে, সো এইভাবে হচ্ছে যে এই রেশিও গুলা মেনটেন করে আমাকে ব্যাকলিংকের সাইট গুলা খুঁজে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। সো এটা আমার জন্য পারফেক্ট সাইট, আমি এটাতে চাইলেই ব্যাকলিংকটা করতে পারবো। সো এরকম বাকিগুলো আপনারা চেক করতে পারেন, ঠিক আছে। যখন আপনি যখন আপনার ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তখন অবশ্যই চেক করে নেবেন, চেক করে নেওয়াটাই বেস্ট বুদ্ধিমানের কাজ হবে। সো আপনি ম্যাজেস্ট্রিকে গিয়ে আপনি 3টার বেশি মেবি একদিনে সার্চ করতে পারবেন না, ঠিক আছে। এটা একটা পেইড সাইট, ঠিক আছে, সাইন আপ ফর ফ্রি, আপনি ফ্রিতে সাইন আপ করতে পারবেন, বাট এটা একটা পেইড সাইট, ঠিক আছে। প্রাইসিংটাও দেওয়া আছে, এটা কত প্রাইসিং। সো আপনি প্রতিদিন 3টা পর্যন্ত এখানে সার্চ করতে পারবেন, 3টার বেশি আপনি সার্চ করতে পারবেন না, আমি একটা সার্চ করে দেখিয়ে দিয়েছি। সো আপনি প্রতিদিন যখন আপনি আপনার নিজের সাইট নিয়ে কাজ করবেন তখন কি করবেন, প্রতিদিন 3টা করে আপনি এখানে অ্যানালাইসিস করে ফেলবেন, যেহেতু 3টা করে ফ্রিতে দিচ্ছে, ঠিক আছে। এছাড়াও ম্যাজেস্ট্রিকে আপনি আরো অনেক কিছু দেখতে পারবেন, দেখেন যে এই ওয়েবসাইটের ইনবাউন্ড লিংক কতগুলা করছে, ঠিক আছে, দেন আদার্স এক্সেট্রা এক্সেট্রা, এখানে অনেক ইনফরমেশনই দেখায়। ম্যাম তাহলে যে 50 বা 40টা যে বলেন এটার কি আমাদের বের করতে হবে না রেশিওটা? কোনটা রেশিও? হ্যাঁ রেশিওতে বের ম্যাম করতে হবে। 3টা করে যদি ম্যাম দেয় তাহলে কি এভরিডে? এর জন্য তো বললাম যে প্রতিদিন আপনি আমার হোমওয়ার্ক করার জন্য হচ্ছে যে এইটুকু বাদ দেন, এই সেকশনটুকু বাদ দেন, ঠিক আছে, এটা স্কিপ করেন। বাট আপনি যখন নিজের ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তখন অবশ্যই এটা চেক করবেন, অবশ্যই করবেন। বাট যখন আমাকে হোমওয়ার্ক সাবমিট করবেন তখন এর পর্যন্ত যেটুকু দেখাইছি এটুকু করে সাবমিট দিলে হবে। ওকে জি ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা ম্যাম, অন্য কোন সাইট নাই আর এরকম চেক করার জন্য ফ্রিতে? এইটা অনেক ভালো সাইট, আদার্স আরো সাইট পাবেন বাট এটা ট্রাস্টেড। যেমন আমরা ডিএপি চেক করি কিসের মাধ্যমে, মজের মাধ্যমে, তাই না? কেন মজকে আমরা ট্রাস্ট করি, আরো কিন্তু অনেক ওয়েবসাইট আছে, লাইক আমি যদি এখন ডিএপিএ চেকার লিখে আমি যদি এন্টার দিই একটা সাইট চলে আসবে, সেটা হচ্ছে ওয়েবসাইট এসইও চেকার, ঠিক আছে। এই ওয়েবসাইটে আসার পর আমি যদি এখানে একটা লিংক দিই, লাইক এই লিংকটা যদি আমি কপি করে যদি এখানে দিই, দেন আমি চেকে ক্লিক করছি, দেখেন তো এটা ডিএ কত দিয়েছে, 44 দিয়েছে, পিএ কত দিয়েছে, 43 দিয়েছে।
এখান থেকেও পাবো। আবার অনেক সময় দেখবেন যে মিসম্যাচ হচ্ছে, এটাতে কম দিচ্ছে আবার ওটাতে বেশি দিচ্ছে, মজে বেশি দিচ্ছে। দিদি মজে সুন্দর করে দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সো মজেরটা আমরা হচ্ছে ট্রাস্ট করি, ঠিক আছে। আর এইরকম আরো অনেক ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে যে আপনি দিয়ে পে চেক করতে পারবেন, বাট এই যে ট্রাস্টেড যে বিষয়টা সেটা মজ। ঠিক সেম ভাবে এখানেও ট্রাস্টেড এর যে বিষয়টা সেটা হচ্ছে majestic.com। ওকে, জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে। তো আজকের ক্লাসের টপিক এতটুকুই ছিল। ম্যাম একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলুন। ম্যাম জেনারেল অ্যানালাইসিস যখন করলাম তখন হচ্ছে হুম। ম্যাম ধরেন আমার কিওয়ার্ডটা ছিল বেস্ট বেবি ফুড, এস হুম। অ্যাড করিনি। এখন ম্যাম ফুডস যদি আসে, এসটা যদি অন্যটা আসে ম্যাম, সেটা কি আমি রেলেভেন্সি নিব যে মানে এটা ম্যাচিং হচ্ছে কি হচ্ছে না অন পেজ অ্যানালাইসিসে, যে আমার কিওয়ার্ডের হ্যাঁ, সাথে আছে কিনা? সেক্ষেত্রে নিতে পারেন, কেননা ফুড তো আছে। ইয়েস ম্যাম, পুরো কথাটাই আছে, জাস্ট একটা এস ওরা অ্যাড করেছে আমি করিনি, এটাই ডিফারেন্স। হ্যাঁ নিতে পারেন, সমস্যা নেই, সেক্ষেত্রে সমস্যা নেই, হবে। ঠিক আছে। ওকে, আজকে ক্লাস রিলেটেড আর কার কি কোশ্চেন আছে? আচ্ছা কোশ্চেন গুলো নিব, বাট হচ্ছে প্রেজেন্টটা নিয়ে আসি, ঠিক আছে? ওকে, আমি এখন যেটা করব, এতদিন তো আপনারা আমাকে কোশ্চেন করছেন অনেক, তাই না? এখন আমি আপনাদেরকে কোশ্চেন করব, ভালো হয় না? ভালো তো হয়। জি ম্যাম বলেন। ম্যাম মনে আছে কি? ঠিক আছে ম্যাম, তারেক ভাই কি মিষ্টি খাওয়াইছে? না, ভাই এটাও তো কথা, উনি তো মিষ্টি খাওয়ায় নাই। খাওয়াবো খাওয়াবো ভাই, অবশ্যই খাওয়াবো আরেক ভাই, ভাইয়া দোয়া অনলাইন করেন। অনলাইনে পাঠাই দেন ভাইয়া। ঠিক আছে করে। সবার খাওয়ানো পড়বে ঢাকায় একটা ইনশাআল্লাহ। গেট টুগেদার করা যাক ম্যাম। হ্যাঁ ঠিক, হবে get হবে, together রাইট করা। রাইট রাইট, এটা খুব ভালো হতো। আচ্ছা ওনার ছেলে একটু বড় হোক তারপরে, তাই না? হ্যাঁ ছেলেরে নিয়ে যাবো কোলে করে। হ্যাঁ রাইট। রাইট, ওকে ঠিক আছে। তার মাঝে হচ্ছে যে আমাদের ফাইবারের ক্লাসগুলো চলে আসবে, উনি দুই একটা কাজও পেয়ে যাবে, দেন ওগুলা দিয়ে আমরা খাবো। ওকে অবশ্যই অবশ্যই। আচ্ছা, তৌহিদুর আছেন? তৌহিদুর? জি ম্যাম আছি আছি। আচ্ছা আপনি বলেন অফ পেজ এসইও কি? অফ পেজ এসইও আমরা আমাদের যে সাইট থাকবে সেখানে সেই সাইটটা অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে আমাদের ওই লিংকটাকে হচ্ছে প্রমোশন করার। হ্যাঁ, অন্য আরেকজনের ওয়েবসাইটে গিয়ে আমার ওয়েবসাইটের জন্য একটা লিংক ক্রিয়েট করে দেওয়ার সাথে কি ব্যাকলিংক, আর এই ব্যাকলিংকের আরেকটা নাম হচ্ছে কি অফ পেজ এসইও, তাই না? অফ পেজ এসইও, জি জি। সো তোফায়েল আছেন? তোফায়েল? জি ম্যাম আছে। আচ্ছা স্যার আপনি বলেন যে ব্যাকলিংক কত প্রকার? ম্যাম ব্যাকলিংক তো অনেক টাইপই আছে। একটা হচ্ছে যে প্রোফাইল আছে ব্যাকলিংক, তারপরে হচ্ছে যে ডিরেক্টরি সাবমিশন, তারপর হচ্ছে গেস্ট পোস্ট আছে, তারপর হচ্ছে যে আমি কিন্তু এটা আজকে ক্লাসে দেখাই নাই, ঠিক আছে? ওটা ব্যাকলিংকের প্রকার। এক্সটার্নাল ইন্টারনাল আর কি দুইটা বোঝাতে যাচ্ছে। এটা হচ্ছে লিংক, লিংক দুই প্রকার হয়ে থাকে, ডু ফলো আর আনফলো, ঠিক আছে? ব্যাকলিংক টাইপস হয় হচ্ছে ডু ফলো ব্যাকলিংক এবং নো ফলো ব্যাকলিংক, ব্যাকলিংক টাইপস। ওকে ওকে, দেন ফাতেমা শাম্মী আছেন? জি ম্যাম। আচ্ছা আপনি বলেন যে নো ফলো ব্যাকলিংকটা কি? ফাতেমা শাম্মী নেই তাই না? আচ্ছা জিহাদ হাসান আছেন? নেই। শরীফুল ইসলাম শরীফ? ইয়েস ম্যাম। আচ্ছা আপনি বলেন তো ডু ফলো ব্যাকলিংকটা কি? ডু ফলো ব্যাকলিংক হচ্ছে আমি যে ওয়েবসাইটে ব্যাকলিংক করব সেই ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে ট্রাফিক আসবে। হ্যাঁ, প্লাস লিংক জুস পাস হবে। লিংক, হ্যাঁ এগুলো। ওকে, দেন রেজিনা ফারহানা আছেন? রেজিনা ফারহানা? জি জি ম্যাম আছি। আচ্ছা আমরা ডু ফলো ব্যাকলিংক কত পার্সেন্ট করব? ডু ফলো ব্যাকলিংক 60% আর নো ফলো ব্যাকলিংক 40%। ওকে, থ্যাংক ইউ সো মাচ, কারেক্ট আনসার। এরপরে আছে হচ্ছে আরিফুর রহমান। यस मैम। ওকে, আপনি বলেন যে আমরা নো ফলো ব্যাকলিংকটা কি?
নো ফলো ম্যাম ট্রাফিক আসবে কিন্তু আমার এটা কোনো হবে না, লিংক জুস পাস হবে না, তাই না? তারেক জি হাসান ম্যাম। বলে যে আমার ডু ফলো ব্যাকলিংকের সুবিধাটা কি? ডুফুলের ব্যাকলিংকের সুবিধা হলো যে যদি আমাদের মানে ওই ওই ওয়েবসাইট লিংকের যদি ওয়েবসাইট যদি কোনো ক্ষেত্রে প্যারেন্টি খায় তাহলে আমরা কি খেতে পারবো না, তাই তো? হয় আচ্ছা নাই না? আবার একটু বলবেন, হ্যাঁ বুঝি নাই, একটু আবার একটু বলবেন প্লিজ। মানে ডোফলোর ক্ষেত্রে হচ্ছে যদি আমার ওই লিংক ওয়েবসাইটটা যদি প্যারেন্টি খায় হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে আমার ওয়েবসাইটটা খাবে না। ডু ফলোর ক্ষেত্রে খাবে খাবে খাবে। ওই ও ডোফলোর ওয়েবসাইটটা ক্ষেত্রে যদি খাবে, সরি সরি পেনাল্টি সরি খায় সরি আমাদের সরি ওয়েবসাইটটাও পেনাল্টি খাবে। পেনাল্টি সরি খাবে, ডুফলোর আচ্ছা, আমি সুবিধা বলেছিলাম। সুবিধা হচ্ছে আমি ট্রাফিক পাবো, প্লাস বুঝতে হচ্ছে পারছি। আমার ওয়েবসাইটের র্যাঙ্কিংটাও আসবে, ঠিক আছে, র্যাঙ্কিং এ হেল্প করবে। জি জি। ওকে, দেন হচ্ছে আচ্ছা এখন কাকে কাকে ধরা হয় নাই? কামরুজ্জামান আবির। আচ্ছা আবির তো আছেন, তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে আপনি যে কিছু বললেন না কামরুজ্জামান? বলেছি তো ম্যাম। বলেছে আবির ভাই, কামরুজ্জামান হ্যাঁ প্রেজেন্ট দিয়েছে তো অনেক। শেখ কামরুজ্জামান না আপনার নাম? জি ম্যাম। আচ্ছা দাঁড়ান একটু চেক করি। অ্যাটেন্ডেন্স শেখ কামরুজ্জামান, ও প্রেজেন্ট দেওয়া হয়েছে, ওকে ঠিক আছে। আচ্ছা সো শেখ কামরুজ্জামান আপনি বলেন যে আমার ওয়েবসাইটের জন্য যখন আমি অন্য আরেকজন ওয়েবসাইটে ব্যাকলিংক করব তখন সেই ওয়েবসাইটের ডোমেইন অথরিটি কত থাকাটা ভালো, এবং 30 ম্যাম, 30 থাকাটা ভালো, 30 30 প্লাস। প্লাস 30 প্লাস। এবং স্প্যাম স্কোর স্প্যাম স্কোর হচ্ছে ম্যাম যত কম থাকে 1% এর বা ততই ভালো। ততই ভালো। হ্যাঁ কিন্তু 25 এর উপরে যেন না যায় বা 20 এর উপরে উপরে যেন না না যায়, ঠিক আছে, চেষ্টা করবেন 20 এর উপরে যেন না যায়। ওকে আচ্ছা ঠিক আছে। দেন হচ্ছে তারেক বললেন ফাতেমা শাম্মী আছেন? ফাতেমা শাম্মী নেই। আয়েশা তন্নি, আয়েশা তন্নি, দুইজন ম্যাম ভয়ে পালাই গেছে। আচ্ছা মেবি অ্যানসারটা ভয় পালাই গেছে। হ্যাঁ আমার তো এটাই মনে হচ্ছে এখন ম্যাডামরা নাই কেন। আসলে কি দিদি, মনে রাখাটা অনেক টাফ, আচ্ছা কারণ আচ্ছা সেই গেদারটা নাই এখন। পড়াশোনা সবাই হয়তো কেউ কেউ বাদ দিয়ে দিয়েছে। তাই সবাই আসলে আসছি হ্যাঁ অনেকে আসলে আসলে যে শখ নিয়ে ভর্তি হয়ে পরে দেখা যায় একটা প্রবলেম চলে আসে। আসলে কি আমাদের লাইফে প্রবলেম থাকবেই, ঠিক আছে, আমাদের লাইফে সবসময় প্রবলেম থাকবে, সবসময় এটা দুঃখ স্বাভাবিক থাকবে, এর মাঝে আমাদেরকে হাসি খুশি থাকতে হবে, এর মাঝে আমাদেরকে কি করতে হবে, কাজগুলো করতে হবে। বারবার মনে হয় মানে কেন বড় হইলাম। ভাই বড় না হলে কি চলবে? ছোটবেলাটাই ভালো ছিল। আচ্ছা মোটামুটি তো সবাইকে ধরা হয়েছে তাই না? তো আজকে টপিক গুলো তো এগুলোই ছিল। এন্ড ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? আমার একটা কোশ্চেন, হ্যাঁ বলেন। গত ক্লাসে যেটা দেখিয়েছিলেন কিওয়ার্ড প্রমিনেন্স, আর একটা হচ্ছে কিওয়ার্ড প্রক্সিমিটি। এখন কিওয়ার্ড প্রক্সিমিটিটা হচ্ছে আপনার আমার ইউআরএল এ ভাঙা আছে, তারপরে ইউআরএল হচ্ছে না 6টা জায়গায় কিওয়ার্ড 6টা জায়গায় প্লেস করা লাগে, সেই 6টা জায়গায় ভাঙা আছে কিনা, ভেঙে ভেঙে ইউজ করা হয়েছে কিনা সেটা চেক করতে হবে। 6টা জায়গায় মানে 2-3টা জায়গায় ঠিক আছে, বাকি ধরেন একটা বা 2টা জায়গায় ভাঙা আছে। তাহলে সেক্ষেত্রে মিড দিবেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনারা মিড ইউজ করবেন। তাহলে আপনারা এখানে বুঝে নেবেন যে কয়েকটা জায়গায় করা হয়েছে কয়েকটা জায়গায় করে নাই। ওকে
আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন কি আছে? ম্যাম প্রমিনেন্স এর ভিতরেও তো এরকম সেম প্রবলেম পেয়েছি। সেমটাই আপনারা মিন লিখবেন। কিছু জায়গায় সামনে আছে আবার কিছু জায়গায় নেই, একবারে নেই। ওকে। সো ম্যাম ওই যে ম্যাম ওয়ান পেজ অ্যানালাইসিস এর ক্ষেত্রে যে সাইট ম্যাপ ছিল, এটা কি সাইট ম্যাপটা কি এক্সএমএল না এইচটিএমএল এর? অন পেজের ক্ষেত্রে সাইট ম্যাপ এটা XML ছিল। XML? হ্যাঁ, XML। আচ্ছা ম্যাম, এই আমরা ইমেজ অল্টারটেক যেটা বের করব, যেমন ধরো 50টা অথবা 60টা 100টা বের হয়েছিল ম্যাম, মনে করেন এগুলা কি একটা পেজের? জি বলেন। আমরা ইমেজ অল্টারটেক যেগুলা মিসিং আছে, মনে করেন 50টা বা 60টা বের হইছে, হ্যাঁ এগুলা কি একটা পেজের ইমেজ অল্টারটেকের নাই যে নাকি পুরোটাই? এটা বুঝলাম না ম্যাম। একটা ওয়েব মানে একটা পেজের মধ্যে হচ্ছে যে কতগুলো ইমেজ অ্যাড করা আছে সেটা অল্টারটেকে দেখাচ্ছে, পেজ বাই পেজ দেখায়। একটা সেকেন্ড। হ্যালো। জি ম্যাম। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? আর ম্যাম প্রতিটা পিকচারে ইমেজ আর কি ম্যাম আমরা কি কিওয়ার্ড ইউজ করব? না, প্রত্যেকটা সেম কিওয়ার্ড ইউজ করব না। একটা ইমেজ যেটা আমি ফার্স্টে ইউজ করব সেটাতে আমার মেইন কিওয়ার্ড থাকবে, আর বাকিগুলোতে হচ্ছে যে আমার প্রোডাক্টের কিওয়ার্ড গুলো থাকবে। ঠিক আছে, এটা নিয়ে আমি পরে কথা বলবো যদিও। ওকে, তাহলে আজকে আমরা ক্লোজ করতে পারি। দিদি টাইম আছে না অনেক? বেশিক্ষণ নেই, কিছুক্ষণ আছে। আপনারা চাইলে থাক। দিদি একটু থাকি, ভালো লাগছে, অনেকদিন আসেনি তো, সবারই মিস করি খুব। ঠিক আছে, ওকে। দিদি এমন কোন পেড টুলস আছে যে ওই যে আগের ওয়েবসাইটে অডিটের ক্ষেত্রে, হ্যাঁ, যে বায়ার আমাকে বললো যে তুমি এই কাজটা আমারে 10 মিনিটে দেওয়ার লাগবে, এইভাবে যদি একটা চার্জ করে, সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটা ওয়েবসাইট যদি অডিট করি, সেট করে নিয়ে ওই যে ফাইলটাই ডাউনলোড করবো। দিয়েছিলাম কিন্তু আপনাদেরকে একটা ওয়েবসাইটের লিস্ট। হ্যাঁ দিয়েছিলেন, কিন্তু ওটা তো পেড না হলে তো অসম্ভব হবে। সেটা ডাউনলোড হয় না, সেটা থেকে ডাউনলোড হয় না। দেওয়ার দরকার নেই, আপনি এগুলো কপি করে করে আপনি হচ্ছে ওয়ার্ডে বসাই দিবেন, বসায় এটাকে পিডিএফ বানাবেন, বানিয়ে দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা মিনিট, কল আসছে। কথা বলেন। হ্যালো। হ্যালো। দিদি জি বলুন। এখন দিদি সহজ সহজ ওয়েগুলা কিছু কিছু ওয়ে আমাদের একটু দেখাই দেবেন। সহজ দেখাচ্ছি, সবই তো সহজই দেখাচ্ছি। মানে সহজ বলতে কি যে এক ক্লিকে যেন হয়ে যায়, সেই হঠাৎ সর্বনাশ এরকম। আচ্ছা, এর জন্য হচ্ছে যে আরো কিছু টুলস আছে, যেটা বলেছিলাম Ahrefs, আপনারা পেড টুলস নিতে পারেন। ঠিক আছে, সো পেড টুলস আপনারা কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের টাইমটা সেভিং হয়ে যাবে। পেড টুলস যদি বছরে 10,000 টাকাও নেয় তাও নেব আমি, সুবিধা। হ্যাঁ সুবিধা, তখন টাইমটা সেভিং হয়ে যায়। ঠিক আছে, অবশ্যই অবশ্যই। আবার অনেক মাধ্যমে আপনি কিন্তু অডিটও করতে পারবেন। হ্যাঁ, কম্পিউটার অ্যানালাইসিস করতে পারবেন, অডিট করতে পারবেন, ব্যাকলিংক চেক করতে পারবেন, সবকিছু করতে পারবেন। আবার দিদি আরেকটা কথা বলি, হচ্ছে কি এই যে আমাদের ইয়েতে দিদি যে আমরা কন্টেন্ট রাইটিং যে আমরা ওখানে লিখবো একটা সাইডের প্রতি, হ্যাঁ, এটা কি আমরা নিজেরা লিখবো? যদি কপি পেস্ট করে নিয়ে আসি, কিছু ডিসটেন্স ওয়ার্ড চেঞ্জ করি, সেটা কি একেবারে 1% কপি করা যাবে না, 1% ও না। ঠিক আছে, 1% ও করা যাবে না, কারণ আমরা আমাদের ভিতরে তো সবাই, আমরা সবাই মনে করেন যে আমার দ্বারাই বলি,
যে ওই 1000 ওয়ার্ডের কিওয়ার্ড লেখাও তো আমার দ্বারা প্রবলেম হবে। আজ থেকে প্রায় 18 বছর পড়াশোনা বাদ দিয়েছি। হ্যাঁ, কিছুই করার কষ্ট নেই হয়ে আসলে। যাবে। তাহলে আপনার কি করতে হবে, অন্য কারো কোনো রাইটারকে হায়ার করতে হবে, বাট কপি করা যাবে না। কপি কন্টেন্টে আপনি কোনোদিনও র্যাঙ্ক করতে পারবেন না, কোনোদিন না। রাইট রাইট। ম্যাম শেষ হয়ে যাবে। আমাদের কন্টেন্ট ক্লাস আছে না একটা, হ্যাঁ কন্টেন্ট রাইটিং এর ক্লাস আছে ওইখানে আপনাদের। তো দেখা হবে ম্যাম। হ্যাঁ আপনাদের কন্টেন্ট কিভাবে আপনারা লিখলে হচ্ছে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখতে পারবেন, কিভাবে লিখতে পারেন, আমি সবগুলো আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করব। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ম্যাম ফাইবারে দেখাবেন কবে ফাইবার? ফাইবার আমরা আপনারা চাইলে নেক্সট ক্লাসও দেখাতে পারি। দিদি ফাইবারে ঢুকি, হ্যাঁ আমার একটা ফাইবার অ্যাকাউন্ট আছে, এখনো ভেরিফিকেশন হয় নাই। ওকে তো তাহলে আমরা just নেক্সট করে ক্লাসটা খুলছি। ফাইবারের উপর নিব, ঠিক আছে? তাহলে ভালোই লাগে। ফাইবারে ঢুকলে দিদি মন খারাপ হয়ে যায়, খালি ডলার 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 ম্যাম ডলার 5 কন্টেন্ট টাকা। রাইটিংটা নিয়ে তারপরে হচ্ছে যে ফাইবারে গেলে বেটার হয়। আপনারা কি চান কন্টেন্ট রাইটিং নিয়ে ফাইবারে যাব নাকি আগে ফাইবারে চলে যাব? ভাই একটু ফাইবারে যাক ভাই, টাকা না দেখলি নিশা লাগছে না একটু ভাই। মার্কেট প্লেস থেকে ঘুরে আসি ভাই। আচ্ছা আচ্ছা ম্যাম সারাদিন ফাইবারে অ্যাকাউন্ট করে লাভ কি, কাজ তো করতে পারবো না। না আপনারা তো ও, অনেক টপিক শিখছেন, কিওয়ার্ড অবশ্যই শিখছেন, বলা যায় কাজ তো ওই অডিট যে করা আপাম শিখছেন, অনেকগুলাই তো শিখছেন। হ্যাঁ এখন তো আপনার দিদি ফাইবারের ক্লাসটা নেওয়াটা উচিতই বলতে গেলে। দিদি একজন ব্যক্তি যে কোনো আমাদের এই কয়জনের ভিতরে সবগুলা কিন্তু মার্কেট প্লেসে সবাই কিন্তু এই মানে 3 সাইডে কাজ করাটা বড় টাফ ব্যাপার হয়েছে। হ্যাঁ যে কোনো একটা সাইডে প্রেশার ধরে নেয়। ওই যে এক্স্যাক্টলি। রেজিয়ানা ফারহানা আপা যে কথা বলতেছে না, উনি একটু মানে মনে মনে ভয় পাচ্ছে যে সবগুলা কি করে করবো। হ্যাঁ অত করার লাগবে না, আপনি জাস্ট যদি ইনস্টাগ্রাম আর মার্কেটিং করেন তা চলে যাবে। এটা আমি বলে দিব ফাইবারে, তখন কি নিয়ে কি ম্যাম খুলবেন বা কি করা যায় না করা যায় বলে দিব আমি, সমস্যা নেই। দিদি আমার যেটা আছে ওইটা কি রিপ্লেস করা যাবে সুন্দর করে? যাবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ম্যাম ফাইবারের কি গিগ তৈরি করা শেখাবেন না আমাদের? দেব, সবই হ্যাঁ শেখাবো, আচ্ছা সবই শেখানো হবে। ওকে মাত্র তো ক্লাস আমাদের কতদিন হলো, আরো তো অনেক আছে। আরো অনেকগুলো ক্লাস আছে, মাত্র আজকে 16 নাম্বার ক্লাস যে দিয়েছে। টপিকগুলো শিখছি এগুলা নিয়ে হয়তোবা কাজ করা যাবে। আরো অর্ধেক ক্লাস আছে আপনাদের। ম্যাম অর্ধেক ক্লাস যদি থাকে তাহলে আমাদের আর কয় মাস, মানে অলরেডি 3 মাস চলে গেছে। আমাদের একটা ফাইল আছে তো ম্যাম মনে হয়, গ্রুপ ওয়ার্ডস কোশ্চেন ক্লাস কয়টা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা চেক করতে পারেন। ওকে তাহলে সবাই ভালো থাকবেন, গুড বাই। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম ম্যাম। টেক কেয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।